দুনিয়ার পরীক্ষায় নিয়ে তো আমরা তারা হুঁশতা না, দুনিয়ার পরীক্ষায় নে আমরা তারা হুঁশতা না। পরীক্ষার হলো গিয়া একটা যে বইছে কতক্ষণ পরে পরীক্ষা হইব, তে বইয়া বইয়া কাঁপতে আস কিতা করে আমার কথা করে, তে কিতা করে কাফাকাফি বুঝেন না, কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস। কাফার লগে নিচে দিয়ে হইলো ফাঁক্কা, উফরে হইলো কাদের টুল। অন কাফের লগে টুলটা যখন ফাঁক্কার মধ্যে ঘষা খায় আওয়াজ হয়নিও, কথা বলে আওয়াজ হয়নি। অন্তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আছে, তার ঠোঁটঠড়ি আওয়াজ হই না, হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে দৌড় দিয়েছে, কেন হ্যাঁ টুলটা টানাটানি করে ওই যেটা কাঁপতে আছে। তে হেড স্যারের দেখা কাফা কি হন কমছে না আরো বাড়ছে, এরকম ঠোঁটঠড়ি করতে আছে। স্যারে কয় তুমি এরকম করতেছো, কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। গাড়ির কাফো না, তোমার আওয়াজ হই না, আমি হাঁটতে আইসি, কাফো নাকি? কয় জি না স্যার কাফি না স্যার। এতে কাফা থামানের লেগে সামনের টুলো আত্রাইকা বইছে, যে যেহেতু তলেরটা লড়ে দেখি সামনেরটা দৈরানি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি। অহন্তের সামনের টুলো আত্রাইকা বইছে, অহন দুনুটা কাফে, তলেরটাও কাফে দরিন্ডাটাও কাফে। সারু গাড়ির দেখিতাম তুমি কাঁপতেছো কেন তুমি? কয় স্যার কাফি না তো স্যার। কয় তোমার তলেরটা উঠে একটা দুনুটা কাফে, তুমি কাফো না? কয় জি না স্যার কাফি না। আরে কয় কি তাতে কাফে না? কয় স্যার কাফা। ওখানে কাফার কিচ্ছু দেখছেন না তো কয় কাফা শুরু হইব কমালা। কয় প্রশ্নটা হাত দিলে এটা দেখবেন কাফা কারে কয়, এই মাত্র রিহার্সাল চলতে আছে টেবিলে কাফা হলো শুরু করছে না, কতক্ষণ পরে কাফা শুরু হইল। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন। নমরুদ যখন খোদাই দাবি করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম যখন এই ঘোষণা দিল, নমরুদ যখন এই ঘোষণা দিল, দেশের ভিতরে ডাকডোল পিটিয়ে দিল, যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড আয়ো, না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজী ফাড়া ঈদগাহ ময়দান আয়ো, না হইলে স্টেডিয়াম আয়ো, সেখানে প্রমাণ হবে আমি যে খোদা, তোমরা আমারে মানো কি না। সব কাজীপাড়া ঈদগাহ ময়দানের ভিতরে আইও, হ্যাঁ পরীক্ষা হইব তোমরা যে আমারে আল্লাহ মানো কি না। সবাই আরে আপনি আল্লাহ হইতেন না হইব কারা। সবাই মিল্লা নমরুদের খোদা মানছে। নমরুদ তো চালাক মানুষ, মুহের কথায় বিশ্বাস করে না। কি হুজুর যাবেন গা বল, হ্যাঁ সবাই কনা আমিন। এই অকাল্লাও সিজনে আর মাহফিল ফাইবেন কখনো? শীতকালও এনে একটা গেলে গাফটে গোলেন দিবি, আরেকটা চুটটা লাগবে কেন? বন্ধুগণ, এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কারণ এটা বৃষ্টির মৌসুম, একটা টেনশন থাকে করা যাবে কি যাবে না, 50-50 চান্স, হইতেও পারে নাও হইতে পারে। এই একটা পেরেশানির কারণে আমাদের দেশে সাধারণত এই সিজনে মাহফিল কেউ করে না। শীত মৌসুমেই আমাদের দেশে সাধারণত মাহফিল হয়। তো আল্লাহ আপনাদের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। যে কয়েকদিন ধরে একেবারে একাধারে বৃষ্টি, আজকে এত সুন্দর একটা আবহাওয়া আল্লাহ দান করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছেন, এভাবেই আল্লাহ কবুল করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যখন বান্দারা চায় তখন আল্লাহ চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেন। আল্লাহ নিজেই ওয়াজ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ নিজেই বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, আল্লাহকে আল্লাহ বলে মানতে চায়, নবীজিকে নবী বলে মেনে নিতে চায়, দিনকে দিন হিসেবে মেনে, ইসলামকে নিজের জীবনে দিন হিসেবে মেনে নিতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, সুবুলানা মানে যত রাস্তা, বহু বচন, যত রাস্তা আল্লাহকে পাওয়ার জন্য আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য যত রাস্তা আছে আপনি নিয়ত করে নামেন, আল্লাহ আপনাকে সব রাস্তা সহজ করে দেবে। ব্রাহ্মণবাড়িয়ার সকল রাস্তা সহজ না, কিন্তু আল্লাহ বলছেন
আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা আল্লাহ সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যা ওয়াদা করেন করেন নাকি করেন না? করেন। যে নিজেই বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ যা ওয়াদা করেন তিনি ওয়াদার কখনো খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে হবে তার কাছে। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এটা আল্লাহর ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো আমি কবুল করে নেব, তুমি ডাকো আমি ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়েজির না আল্লাহ? আল্লাহর। আল্লাহর কথা ঠিক আছে তো বিশ্বাস করি তো আমরা, অবশ্যই। কিন্তু আমরা চাইতেও জানি না। এমন বোকা আমরা চাইতেও জানি না। আমরা গিয়ে মাজারে চাই, পীরের কাছে চাই, তারপরে বিভিন্ন জায়গায় নেতার কাছে চাই। চাওয়া দরকার কোন জায়গায়? জায়গাও ছিল না। তা আপনি জায়গা মতো না চাইলে হবে কেমনে? আপনি যদি আবাল গরুর কাছে গিয়ে দুধ চান, তো এমন আছে দুধের এই যে আপনি ফাইলা লইয়া যেটা যাবেন এটাও লাথি দিয়ে ফালাই দেওয়ানোর সম্ভব। আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ষাঁড় গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ঠিক এমনিভাবে জায়গা মতো না চাইতে পারলে আপনি আপনার চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে পারবেন না। সকল চাওয়াকে যিনি কবুল করে দিতে পারেন, সকল চাওয়াকে যিনি পাওয়ায় পূর্ণতা দিতে পারেন তিনি কে? আল্লাহ। কথা কন কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ দিয়ে দেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, চাইলে শুধু দেব তা না। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর যা মন চায় তিনি ওই কাজটাকে বেশি বেশি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি করে দেন। আপনি চাইছেন 1 টাকা দিয়ে দেবে 10 টাকা। আর দুনিয়ার সবার জবাবদিহিতা আছে। ছেলেটা তার আব্বা আম্মার কাছে জবাব দেওয়া লাগে, আব্বা আম্মা তার দাদা দাদির কাছে জবাব দেওয়া লাগে, সমাজের মানুষটা তার সমাজের কাছে জবাব দেওয়া লাগে, ইউনিয়নের মেম্বার জবাব দেওয়া লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান জবাব দেওয়া লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেওয়া লাগে এমপি সাহেবের কাছে, এমপি সাহেব জবাব দেওয়া লাগে আবার প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী জবাব দেওয়া লাগে রাষ্ট্রীয় আইনের কাছে, দোদকের কাছে। এক সময় এই বাংলাদেশে যারা দুর্দণ্ড প্রতাপে ধরাকে সরা জ্ঞান করেছে, মানুষগুলোর উপর নির্মম নির্যাতন করেছে, আজকে যখন তাদের থলের বিড়াল বের হয়ে গেছে, তাদের অসংখ্য অজস্র সম্পদের কথা যখন আজকে ফাঁস হয়ে যাচ্ছে, যেই মানুষগুলো সমাজে যাদের ভয়ে মানুষ পালাইতো এখন তারা নিজেরাই পালাই গেছে। ঠিক কি না? দেখছেন কি কি সুন্দর পৃথিবী দেখছেন? যেই মানুষটা যায়, যেই মানুষটা ভয় দেখাইতো, থানায় গেলে পিটাইতো, ভয় দেখাইতো, এমন সত্য সত্য কথা বলছে, হয় যে যদি মাটির নিচেও লুকাই থাকে ওইখান থেকে নাকি লোক খুঁজে বের করে নিয়ে আসবে। তো উনি এত সেই লোকটা এত সত্য কথা কইছে, এই লোকটারই এখন খুঁজে পাওয়া যাইতেছে না। আজব কারবার দেখছেন? তাইলে আমাদের দেশেও এইটাই হচ্ছে সমস্যা। আমাদের কথা সুন্দর, কাজ সুন্দর না। ঠিক কিনা বলেন? অনেক ওলামায়ে কেরামও দেখবেন এত সুন্দর সুন্দর কথা কয়, কয়দিন তার লগে চললে বোঝা যাবে মানুষটা কুদ্দুর সুন্দর। ঠিক কিনা কর? গ্রাম দেশে মানুষ একটা কথা কয়, ফার্স্ট লাইল্লা খেত চইলে মানুষ চিনন যায়, আর ঠেহা হাওলাত দিলে বুঝন যাবে এটা কুদ্দুর বালা মানুষ। ঠিক কিনা কন? আপনি যদি টেহা হাওলাত দিতেন পারবেন বুঝবেন যে কি বালা মানুষ। কথা 2 ঘন্টা 2.5 ঘন্টা সুন্দর সুন্দর কথা কন তো সহজ, কিন্তু সারাটা জিন্দেগি ওই কথা অনুযায়ী নিজের জীবন চালানো বড় কঠিন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে তো আমরা যে এই মার্কা লোক, আল্লাহ এটা জানে, এই জন্য ইমানের সাথে শর্ত জুড়ে দিয়েছেন। শুধু তুমি মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ মানি না, মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবা, অন্তরে বিশ্বাস করবা, কাজে প্রকাশ করবা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আর তুমি বলবা তুমি ইমানদার, আমি তোমাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেব, এত সোজা না। মুখেও বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা। কলমার ভিতরে 2টা অংশ। আমরা যেই কলমা পড়ে মুসলমান হইছি এটার ভিতরে অংশ কয়টা?
একটা হইল লা ইলাহা, এরপরে হইল ইল্লাল্লাহ। প্রথম অংশ হইল লা ইলাহা, এরপরে হইল ইল্লাল্লাহ। মানে কি? মানে হচ্ছে তুমি যখন পাতিলার ভিতরে রসগোল্লা নিবা, আগে পাতিলাটারে পরিষ্কার করে লইও, নাইলে যত দামি রসগোল্লা হোক এটা কিন্তু রাবের টোহার ভিতরে লইলে খাওয়ান যেত না। ফাইলার ভিতরে আপনার সবসময় রাব লন, রাব। এই ফলাফাইলে এখন চিনতো না, রাব তো মুরব্বীরা চিনছেন কেন? ওরা চিনছে, তারা মা হাদিয়া কত খাইছে। রাব, রাব যেটা দিয়ে তামাক দিয়ে আগে উটকা খাইতো, এই রাবের টোহার ভিতরে যদি রসগোল্লা লয় খাওয়ান যাবনি। আপনি কি কথা কইবেন মোবাইলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, থিতাইতে আছে কথা কনের লেগে। নাউজুবিল্লাহ কর যাও, এবার এটা লাড়া দিছে, ভালো হয়েছে, কেউ আর চিন্তাও করেন না কথা কন। আমিন কন। আহা জুড়ে কন। তো যেই কথাটা কইতাম ইসলাম, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায়নি না, মা কথা কয় না, খাওয়ান যায়নি। মাগ না দিলে, না, মাগ না দিতে আছে একবার আজ বাজারও, যে ও আমি তো মিষ্টি দোকান দিলাম, তোমরা তো আমার গুরুত্ব বুঝলা না, কেউ কিনা খাইতেছ না, চিন্তা করে দেখলাম নষ্ট হওয়ার আগে তোমরা এই ফিরি খাওয়াই দেই, পরে বিছেরে বিছেরে কিনা খাইবা। এই চিন্তা কইরা এবার মাইকে ঘোষণা দিছে, আরেকবার রাত কিন্তু বাজারও গেছে, গিয়া সে চিন্তা করছে যে মাগনা যখন দেয় রসগোল্লা তো আর কিনা খাওয়ানোর কপাল নাই, গৃহস্থী কইরা খাই, রিক্সা চালাই খাই, ভাত খাইতাম পাই না, রসগোল্লা খান কমালা। এই চিন্তা কইরা এবার গিয়া লাইনও খেয়ে রয়েছে। তো হগল রে যায়, কেউ আতো লইয়া খাইয়ালায়, কেউ পলিথিন লইয়া গেছে। এবার রেজি গেছে কিতা, এই রসগোল্লা যে লইবেন কিতা আনছে, এবার রাবের টোহা দিচ্ছে, কোথায় এইটাতে দিয়ালাম। তাও রাবের টোহার ভিতরে রসগোল্লা খাইবেন কেমনি? আও মাগ না যখন খাইতাম পারো। তো রাবের টোহার ভিতরে রসগোল্লা মাগ না লইলেও যেমন খাওয়ান যায় না, ঠিক কিনা কন? তাহলে ফাতিলটা যেই জায়গার ভিতরে লইবেন এটা পরিষ্কার না করলে যত দামি জিনিস লোন এটা যেমন খাওয়ান যায় না, আপনি যদি অন্তরকে সকল চিন্তা থেকে পরিষ্কার না করেন, এই অন্তরে ইমান জায়গা হয় না, ঠিক কিনা? ইমান জায়গা দিতে হলে আগে সকল চিন্তা ভাবনা থেকে অন্তরকে পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে লা ইলাহা, আমি বলেছি কি লা ইলাহা, কি বলেছি? লা ইলাহা। সবাই বলেন কি বলছি আমরা? লা ইলাহা। মানে কি? মানে হচ্ছে লা ইলাহা নাই, কি নাই? কয় কিচ্ছু নেই। বিধানদাতা নাই, আইনদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, রিজিকদাতা নাই, রহমত দৌন্যা নাই, বরকত দৌন্যা নাই, জিফুদ দৌন্যা নাই, না জমিনে ফসল দৌন্যা নাই, বৃষ্টি দৌন্যা নাই, রোদ দৌন্যা নাই, নাই বলতে কিচ্ছু নেই। কথা কি বুঝতে পারছেন? কথা কেন কথা বুঝতে পারছেন? নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হয়তো কি আছে? কয় ইল্লাল্লাহ, আছে মাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কিন্তু আপনি স্বীকার করে মুসলমান হইছেন, আপনি কিন্তু স্বীকার করে এটা মুসলমান হইছেন। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এই জীবন যিনি দিয়েছেন তিনি আল্লাহ, মৃত্যু যিনি দিবেন তিনিও আল্লাহ, আমারে ঘর যিনি দিছেন তিনিও আল্লাহ, আমারে বউ যিনি দিছেন তিনিও আল্লাহ, বউয়ের ঘরে বাচ্চা কাচ্চা যিনি দিছেন তিনিও আল্লাহ, আমার জমিনে ফসল দিছেন তিনিও আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আমি যা কিছু দেখি, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কলমার একটা অংশের দুইটা ভাগ। এরপর হইল মুহাম্মাদুর রাসূল। মানে কি? তাইলে বিধান, নিয়ম কানুন, আইন কানুন সব ক্ষমতা আল্লাহ। আর এই যে আইনটি মানবো, এটি মানবো কেমনে? আমারে কইছে নামাজ পড়ো, সাল্লু, তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা নামাজ পড়তে কইছে, ও নামাজ পড়ুন কেমনে? যখন আয়াত নাজিল হইছে, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ। কি ব্যাপার? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শুনলাম আয়াত বিলে নাজিল হইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজটা কি জিনিস এটা তো আমরা বুঝিও না, জীবনে পড়ছিও না, এটা জিনিসটা কিটা? নবীজি কয় মাশাআল্লাহ, একবারে জায়গা মতো আসছো। সুবহানাল্লাহ বলবেন না?
একবারে ঠিক জায়গা তাইছো সাল্লু তোমরা নামাজ পড়ো কিন্তু আল্লাহ কয় আপনিও কন কেমনে ফরন এটার লাগিয়ে তো আসলাম সুবহানাল্লাহ কইতেন না আপনিও কোন ফরো আল্লাহ কোন ফরো তাহলে ফরন কেমনে কয় কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়বা ওইভাবে এখন তোমরা লাইন ধরে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও দাঁড়াইছ কহ কামনামুখী হইছ কহ আবার কামা রাআইতুমুনি উসাল্লি এখন আমি 2 রাকাত নামাজ পড়বো তোমরা সাইয়া থাকবা এক নজরে সাইয়া থাকবা আমি বিসমিল্লাহ কইয়া যখন শুরু করা তখন আত্রা কই পর্যন্ত উড়াই আত্রা উড়ানোর সময় কিতা কই এরপরে বান্দি কহনো এরপরে ফইলা কিতা ফরি এরপরে কিতা বেহা হইয়া কিতা ফরি এরপরে আবার সূর্য হইনি সূর্য হইয়া আবার সেজদাত গিয়া কিতা ফরি এই সেজদাতে দাঁড়াই আবার কি ফরি এরপরে আবার কয় জেমনে যাই এটি সব তোমরা দেখো দেখছো কয় জি কয়টা কামার আই তুমুনি উসাল্লি তোমরা আমারে যেমনে দেখছো ঠিক এমনে পড়ো এটাই হচ্ছে নামাজ সুবহানাল্লাহ বলবেন না তাহলে নামাজ আপনারা বুদ্ধিমান লোক এখন বললাম বেহতেরা মানুষের বাংলাদেশও নাই এখন আপনারা কন এই বিধান দিছে নামাজের হুকুম করছে কে আল্লাহ এই ছেলেটারে বসাই দেন তো ছেলে না বেড়া বলো ছেলেও না বেড়াও না বইতে হয় এই তাইলে নামাজের হুকুম করছে কে আল্লাহ আবার জুড়ে কন কে হুকুম করছে আল্লাহ নামাজ দিছে কারা আল্লাহ আর নামাজ ফরন লাগবো কেমনে এটা শিখাইছে কারা নবীজি এটা কে শিখাইছে নবীজি তাইলে হুকুমদাতা হইল আল্লাহ বিধানদাতা হইল আল্লাহ আর এই বিধান পালন করব কেমনে উসওয়াতুন হাসানা মডেল আইডল আইকন তিনি হলেন নমুনা উসওয়াতুন হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই নবী হলেন মডেল নবী হলেন আদর্শ নবী হইলেন নমুনা ইটের বাট্টাত ইট বানাইতে ফরমার ভিতরে মাটি দিয়া কম হইলে যেমন আবার ফুরাই দেয় বেশি হইলে যেমন গুনা দিয়া ফুস দিয়া কাটালায় ইট বানাইতে যেমন ফরমা লাগে মুসলমান হইতে হইলে ওই নবীজির ফরমার ভিতরে নিজেরে ফালাইয়া ওই মুসলমানিত্ব জিন্দেগি লাগে ঠিক কিনা তাইলে বিধান মানব কার কথা কন কার আল্লাহ আর তরিকা মানবো কার নবীজি নবীজি এই তো মাশাআল্লাহ তরিকা মানবো কার ফির সাহেবের হ্যাঁ ফির সাহেবের তরিকা মানন যাব যদি ফির সাহেবের নবীর তরিকা থাকে ঠিক ঠিক কিরকম ঠিক আর ফির সাহেব যদি নবীর তরিকাত না হে তুমি ফিরালির আমি গুষ্টি মারি ঠিক কিনা কও তোমার ফিরালির আমি দাঁড় দাঁড়ে না কারণ তোমার জিন্দগির লোভে নবীর জিন্দগির মিল নাই তোমার জিন্দগিরও কোনো দাম নাই ঠিক কিনা কও থাবড়াইয়া যদি ইট বানান দেওয়া যেত তাহলে তার ফরমার কাম লাগলো না এত সোজা না তো আপনি সোহাল থেকে বাগরিব পর্যন্ত যদি থাবড়াইয়া একটা ইট বানাই দিতেন পারে এরপর আপনার লোকে ফরে কত হইব আপনি দেখবেন এগুলটা বাইরে গেলে এগুলটা কোনো চিঠি এগুলটা কোনো চিঠি এগুলো ঠিক নিও ঠিক কত না ঠিক নেই ফরমার ভিতরে দিয়েও তো জামা হয়ে গেছে গিয়া ফরমার ভিতরে দিয়েও তো জামা হয়ে গেছে গিয়া কোনো চুই গেছে গিয়া আর আপনি থাবড়াই ইট বানিয়ে নেবে নবীজির তরিকার ভিতরে থাইকা নি লাইনও থাকতেন পারেন দেখেন না ঠিক কিনা কম আর লাইনের তে বাড়ুইয়া গিয়া আপনি মুসলমান হয়ে যাবেন গা বেড়াও তো এত সোজা না, এত সোজা না। এখন সমস্যা হয়েছে কিনা বুঝছেননি আপনার দেশে সব উল্টা এই দেখবেন দানায় ভরা দানা এই ফলটার মতো এত দানাওয়ালা ফল নাই এটারে নাম দিছে বেদানা দানা বিলে নাই বেদানা মানে কি দানা নাই বেমানি নাই দানা মানি দানা দানা তো বুঝছো না কেন দানা দানা যেমন সাইয়া রয়েছেন মনে হয় নতুন শুনতে আছেন ওয়াজ বেদানা নাম দিছে কি দানা আছে নাকি নাই আছে মা কথা না দানা কি কম না বেশি বেশি এই ফলের মতো দানা আমের ভিতরে মাত্র একটা দানা বড়া আনারসের ভিতরে তো দানা নাই কেন মা আছে হ্যাঁ তাইলে আমের ভিতরে একটা দানা মানে একটা বড়া আর এটা সামবার তলেতে দানা শুরু মাঝ পর্যন্ত হুদা দানা এটার নাম দিছে বেদানা রসের লাগিয়া খাওয়ন যা না নিচে দিয়ে বাসন ধরে লবণ লাগে এটার নাম দিছে আনারস সুন্নতের লগে দেখা নাই নাম দিছে সুন্নি ঠিক কিনা গজবে ধরছে আমরা গজবে ধরছে
দানার লোকে দেহা না, হুদা দানা নাম দিছে বেদানা, আর রসে বড়া নাম দিছে আনারস। সুন্নতের লোকে দেহা নাই, নাম দিছে সুন্নি। উল্টা উল্টা সব উল্টা। হে আনারসে ভাইয়া বইছে, ভাইয়া বইছে আনারসে, ভাইয়া বইছে বেদানা। কপাল খারাপ আপনার, কপাল খারাপ। ও আপনি জীবনে ভুলে গরু রে ছাগল করলে, ছাগল রে গরু কোন না, বেড়া রে বেডি কোন না, বেডি রে বেড়া কোন না। কিন্তু সুন্নতের দেহা নাই, আপনি নিজে দেখতে আছেন সুন্নতের দেহা নাই, নাম দিয়ে বসে সুন্নি। যারা সুন্নতের পাবন্দি করে 24 ঘন্টা, তাদেরকে আপনি সুন্নি মনে করেন না। আর যারা সুন্নতের লোকে দেহা নাই, মঞ্চে ময়দানে 10-20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা কথা হইনা আপনি সুন্নি বুঝ জ্বালাইছে, ফার্স্ট লিল্লা খেত চইলে না বুঝবেন গৃহস্থরা গৃহস্থ মাইগানো দীক্ষা দীক্ষা, ঠিক নিও। আরেকবার আর খেতার লাইল কুবাইতে কুবাইতে এবার আর ডেইলি বছরে বছরে খালি আগুয়ায়। হেবাড়া বালাগিরস্ত, হেবাড়া বালাগিরস্ত, টে হাওলা তুই তো বলে রুচি মজাইলে আব্বারের কাছে সেটা হবো না। হেবাড়া বালা মানুষ গজবে ধরছে। আমরা আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা হবে। তাহলে আমি যেটা বুঝাইতে চাইছি, সব কথার শেষ কথা যেখান থেকে আমার ওয়াজ শুরু, মূল কথা হইল যে ইসলাম এটার একটা নিয়ম নীতি আছে। বিধান দিছে কে? আবার কোন বিধান দিছে কে? আল্লাহ। তরিকা কার? নবীজি। তরিকা কার? তাহলে বিধান দিছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার আর কেউ নাই, তিনি একমাত্র বিধানদাতা। আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হলো আইডল, নবী হলো আইকন। কেমনে কথা কইবেন, কেমনে খাইবেন, বউয়ের লগে কি ব্যবহার করবেন, দোকানদারের লগে কেমনে চলবেন, ফুতের লগে কি ব্যবহার করবেন, জিয়ের লগে কি ব্যবহার করবেন, জিয়ের জামাইর লগে কি ব্যবহার করবেন, নাইনাতকুরের লগে কি ব্যবহার করবেন, সব নবীজি শিখাই দিয়া গেছে। আপনার নানা হইছে, আপনার নবীজি হাসান হুসাইনের লগে কি ব্যবহার করছে, এটা কুদুর ফৈরালন, এরপরে নানা হইয়েন, তো হইলে দেখবেন আপনি পৃথিবীর ভিতরে সারা নানা হইতে পারবেন। ঠিক কিনা? আপনি বাপ হইছেন, আমার নবীজি ফাতেমার লগে কি ব্যবহার করছে, কেমনে চলছে, কেমনে আদর যত্ন করছে, আপনি ওকে দূরে দি ফইরালন, আপনি হবেন সেরা বাপ। আপনি জিয়ে চিল্লে কইব, দুনিয়ায় কত বাপ দেখছি রে, আমার বাহের মতো বাপ নাই। ঠিক কিনা? কন ওই যদি নবীর আদর্শ আপনি মানতেন পারেন, আপনি যদি টেহা হাওলাত নিয়া, নবীজি যেমনি টেহা হাওলাত নিয়া কেমনে ফেরত দিছে, আহা এক ইহুদিতে টেহা হাওলাত নিছে, কাটতে নিছে, ইহুদিতে। কথা কয় না, কাটতে, সবাই কথা কইেন, কাটতে টেহা হাওলাত নিছে, ইহুদিতে টেহা হাওলাত নিছে। তারিখের আগে আইয়া সেটা ইহুদি গালাগালি শুরু করছে। কত হয়েছে শুক্রবারে দেওয়ার, বুধবারে আইয়া সেটা গালাগালি শুরু করছে। ও তোমরা বেশি, তুমি বেশি ভালো মানুষ না, নবীজির নাউজুবিল্লাহ কয় না তো, কারে কয়? কত কারে কয়? নবীজিরা ইহুদি কয় তোমরা বেশি সুবিধার মানুষ না। আর তুমি ভালোই বা করতে নাই দিদিয়া, তোমরা বংশের তারও দইকার পারে, তোমরা তারা কি টেহা হাওলাত নিয়ে জীবনে টাইম মতো টেহা ফেরত দিছে? ফোদাইয়া মোদাইয়া লালে লাল করে লাইতে আস লগে দিয়া বেড়া দেখতে, বেড়া উমরে বইয়া রইস। কি বেড়াটা হস না ডাট? কথা কেন হস না ডাট? ধমক দেওয়ার লাগছে না, চাইলে দেহে তো অর্ধেক নাই। হয়তো তোমারে ডাক দেখ কয় ইয়া রাসূলুল্লাহ, তা আসলে বেড়াই চিনছে না, তেল পানি সমান মনে করে। তাই আমার সামনে আপনার এমনি গালাগালি করে খিচালি কানি করা, নবীজি কই তোমারে তারে মারার অধিকার নাই। ফাওনাদারে দেনাদারে দুই কথা হনাইতে পারে। আমার প্রতি যদি এত মহব্বত থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার প্রতি যদি তোমার এত মহব্বতে থাকে, তাহলে তার টেহারা দিয়া দাও, এটা হলো আসল মহব্বত। ঠিক কিনা? তে যেহেতু টেহা ফানা, তে দুই কথা কইব। দেখছেন নি কথার ওজন, দেখছেন নি কি নবী ওইটা, কি নবী এটা? আর আপনার কাছে টেহা খুঁজলে আপনি কি তা কর, টেহালে বেগে গেছি গা, বেড়াই চিনছ তো, তুই বেশি ইয়ে গেছি, টেহা লইছ হকিন্দির ফুট কটা টেহা লইছে, তাতে বাজারও বেশি বেজ্জুতি করে। আপনার টেহা হাওলা দিচ্ছে, টেহা দিয়া না, তাহলে হকিন্দির ফুট কোনে টেহা কি আপনি টেহাই টেহা দেন না, হাতে বিলে হকিন্দির ফুট, হ্যাঁ তারা গালাগালি করতেছেন, মারতেন ধরছেন, আপনার কটা জিফুত আছে দেখে এটা রেলওয়ে ব্যাট দিয়ে তারা ফাতলা ফাতলা করে খুব দিয়ে দিছেন। এটা কি আপনি কারবার করছেন? এটা তে যেহেতু টেহা ফানাতে তো দুই কথা কইবই, আপনার দায়িত্ব হইল টাকাটা দিয়ে দেওয়া, এটা শিখাই দিছে নবীজি। সুবহানাল্লাহ কয় না? মুসলমান
মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য আইডল করে নমুনা বানাইয়া আদর্শ বানাইয়া নবী এবং রাসূল বানাইয়া আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি ১৫০০ বছর আগে তোমার জন্য ছিলেন আদর্শ নমুনা, আইডল, আইকন। তিনি জানিয়ে দিয়েছেন সব কেমন করে করা লাগবে। তোমাদের জন্য আরেকজন আদর্শ আছে, তিনি হচ্ছেন মুসলমানের জাতির পিতা, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? নবীজি কোরআনুল কারীমে বারবার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর উপরে, তার জীবন চরিত্রের উপরে, তার আদর্শের উপরে চলার জন্য উম্মতে মুহাম্মদীকে বারবার ডেকেছেন, কারণ তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। তিনি আমাদের কি জাতির পিতা? এমনি এমনি হয় নাই তো, এমনি এমনি হয় নাই তো। ওনাদের থেকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিস, পরীক্ষা নেওয়ার পরে সবগুলা পরীক্ষায় যখন পাশ করছে, আল্লাহ একদিন ডাক দিয়া কয়, ইব্রাহিম, কয় জি আল্লাহ, কয় তুমি তো অনেকগুলো পরীক্ষায় পাশ করছো, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি কি পুরস্কারের আশায় একটা পরীক্ষাও দিছিলাম? কয় তুমি তো পুরস্কারের আশায় দাও নাই, কেন দিছিলা? আল্লাহ আপনার খুশির জন্য। আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ কয় হ্যাঁ, খুশি হইয়া আমি তোমার একটা পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাব্বাল আলামিন, পুরস্কারের আশা একটা পরীক্ষাও দেই নাই, আপনি খুশি হইলে আমি খুশি। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, সবগুলা পরীক্ষায় পাশ করেছো, দুনিয়ায় শুধু একটা পরীক্ষায় পাশ করলো তো একটা সার্টিফিকেট দেয়, আমিও তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা পুরস্কার দিতে চাই, একটা মর্যাদা দিতে চাই। ইব্রাহিম ডাক দেয়া কয়, মাওলা ও রব্বে কারীম, আপনি দিতে চাইলে আমার আপত্তি নাই। আবার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, মুসলমান যারা হবে, সবার জন্য আমি তোমারে বানাই দিলাম মুসলমানের জাতির পিতা। এই জাতির পিতা আমাদের আব্বা। আমাদের কি হয়? আব্বা হয়। কথা কন, সবাই কন, কি হয়? আব্বা। এই আব্বা ইব্রাহিম। এখন আব্বারে আব্বা হগলে কইছেন না, হনো এই মঞ্চে যারা আছে তারাও কইছে না, তারা মনে করছে আব্বাটা কি বিপদে পড়ে। আব্বা ডাকলে তো লাভ, লাভ ছাড়া লস নাই, তো ওয়ারির সূত্রে কিছু জায়গা জমিও পাইতেন পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। সবাই কোন কি হয়? আব্বা হয়। আব্বারে আব্বা ডাকতে শরম করে না? আজাগাত কুজাগাত গিয়া পারেন বালা, আজাগাত কুজাগাত গিয়া আব্বা কইয়া লইয়া পড়ে দুপুরিয়া। আর আসল আব্বারে আব্বারে আপনার 5 জন আব্বা। কয়জন আব্বা? 5 জন। 5 জন না, 3 জন আব্বা। একজন হইল জাতির পিতা, আদি পিতা আদম। 2 নম্বরে হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম। 3 নম্বরে হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের রুহানি পিতা। আর 4 নম্বর হইল যার যার আব্বা তার, যার যার আব্বা। তো কয়জন হয়েছে? 4 জন। মা কথা কয় না দেখি, কয়জন হয়েছে? 4 জন। এর বাইরে কোনো আব্বা নাই? এর বাইরে কোনো আব্বা আছে না? শ্বশুর আব্বা না, এটি ফার্ম, ফার্ম। শ্বশুরে যা পড়ায় ফার্ম দেওয়ানের লেগে। আব্বা হইল মূল 4 জন। একজন হইল আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকজন হইল আপনার আব্বা, যারা যে জন্ম দিছে সেই আব্বা। এরপরে যে আমরা দেশের যে আব্বারা, এটি ফাও আব্বা। এই আব্বা বাল কারাইতো না, এটি ফাও, এটি কোনো কামও লাগতো না।
তাহলে আব্বা কয়জন? 60 জন। স্বীকার করে না দেখি কয়জন? 60 জন। 60 জন। বলেন মারহাবা, মারহাবা। বলেন আমিন। আমিন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। আচ্ছা এবার কোন আপনার আব্বা ফাঁসকানি জমিন রেখা মারা গেছে, আপনার যত ভাই হন আপনার আব্বাতে কিছু অংশ পাইবেন নাকি পাইতেন না? আমু। বা কথা কথা পাইবেন নাকি পাইতেন না? বাবু। যেহেতু বাপ জমির মালিক, আপনি কিছু কম বেশি জমিন আপনি পাইবেন। আবার অনেক জেনেটিক প্রবলেম আছে। মনে করেন বাপের সর্দি লইতো বেশি, ঠান্ডা লেগে দিত, খালি হাসি দিত, খালি কাশ দিত, তেও এই হাসি কাশি পাইছে। আপনার হুফুয়ে প্রায় কয় এই আমরা বাতি জ্বালাতে পুরা ভাই সাহেবের মতো হয়েছে, ভাই সাহেবেরও একটা ফোড়া ব্যাগ ফললে সহ্য করতে পারছে না, তেও করে বদলাইয়া তার আব্বার মতো হয়েছে। তেও একটা ফোড়া ব্যাগ ফললে আসমানও হাস ধরলে তে হাসি শুরু করে দেয়। ওই বাফের তে পাইছে, বাফের ঠান্ডার সমস্যা আছিল, ফুতেও ঠান্ডার সমস্যা পাইছে। অনেক সময় মার ডায়াবেটিস থাকলে জিফুতের ডায়াবেটিস হয়। ডায়াবেটিসের 2-3টা কারণের ভিতরে একটা কারণ হইল মা বাপের থাকলে জিফুতেরও হয়। তাইলে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা জাতির পিতার কি নাম না? ইব্রাহিম আলাইহিস সালাম। না আদম হইল আদি পিতা, আর জাতির পিতার কি নাম? ইব্রাহিম। সবাই আমরা জুড়ে পায়াম, আমরা জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা এবার বাপের ঠান্ডার সমস্যা থাকলে যদি ফুতের হয়, মা বাপের ডায়াবেটিস থাকলে যদি জিফুতের হয়, তাহলে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামতে আল্লাহ অসংখ্য পরীক্ষা লইছে। কেউ কইছে 40টা, কেউ কইছে 70টা, কেউ কইছে 100টা, ওকে সর্বনিম্ন 40টার নিচে কেউ নামছে না। তাহলে 40টা পরীক্ষা আব্বারতে যদি আল্লাহ নিয়ে থাকে, তাহলে ফুতাইত হিসাবে আমরাও 2-1টা পরীক্ষা দেওয়ান লাগতে পারে, এটা বুঝে ধরে নি। ধরে। আমার কথা কোনো তো বুঝে ধরে নিও। আব্বাই যদি 40টা পরীক্ষা দেওয়ান লাগে, হেই আব্বার ফুতাইত হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা আল্লাহ নিত পারে, না নিলে ভালা, কিন্তু নিত যে পারে এই সম্ভাবনা আসেনি। আছে। আমার কথা কোনো আসেনি। এবার আমরা যারা বুদ্ধিমান মানুষ কায়দা কইরা আব্বাই কেমনে কোন পরীক্ষাটায় পাস করছে এটা আমরা শিখালাম। শিখালাইলে আমরার জীবনে যখন এই পরীক্ষা আইব, আব্বাই যেমন পাস করছে আমরা হেমরা পাস করলাম। সুবহানাল্লাহ কয় না? কথা ঠিক আছে নি? আব্বাই কোন জায়গাটাত কেমনে খালদা কেমনে ফাড়ুইছে, আন্দাজ তো কেমনে গেছে, মানুষে বেড দিয়া রাখছে, হ্যান অফিসার থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, পুলিশে অ্যারেস্ট করে লাইতে লইছিল, অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, আব্বার টি সবজি আমরা হুন্না লাইলে তো আমরাও যখন এই বিপদ ফরম সামনে খাল ফরবো, আব্বাই কেমনে ফাড়ুইছে আমরা হেমনে ফাড়ুইছি গা, আন্দাজ তো আব্বাই কেমনে আসছে আমরাও এমনি আড়াম, মানুষে বেড দিয়া লাইলে আব্বাই কেমনে বাচ্চাইছে ফিটাতে এইটা আমরাও শিখালাম, পুলিশে বেড দিয়া লাইলে অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চাইছে আমরাও পুলিশে বেড দিয়া লাইলে আমরাও বাচ্চাইছি গা। ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? আমার কথা কোনো দরকার আছে নাকি নাই? এবার আব্বার জীবনের অনেকগুলা পরীক্ষা, সবগুলা পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব না। তবে আজকে মৌলিক সবচেয়ে বড় যেই পরীক্ষাটা লইছে আব্বারতে আল্লাহ, এইটা হইল ইসমাইল আলাইহিস সালাম রে যে জব করতে কইছিল, এইটা হইল সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক। ঠিক কিনা কর? আমার দৃষ্টিতে যতগুলা পরীক্ষা আছে সবচেয়ে বড় পরীক্ষা হইল স্বপ্নে দেখাইছে তোমার ফুতেরে তুমি জব করে লাও, তোমার ফুতেরে তুমি হোতাইয়া জব করে লাও, এটা হইলো সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা কর? কারণ পুলিশে আটকাইছে, আপনি উকিল তো এটা জামিনে ছুটাইয়া পড়বেন, তারা না হইলে 2টা ফিটা দিলে দিছে মলম টলম লাগাইয়া ভালো করে লাগবেন। আন্তাজাত ফোরের দিনে তো ফোর হয়ে যাইব, কেন গাদলা দিন কি আর প্রত্যেক দিন গাদলা থাকবো, এই দিকতে বাসন যাইব, কিন্তু ফুতের যে জব করে লাইতো চায় এটা কিটা করো? এই পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? পাস। আরে মাথা লাইটেন না, মুহে কথা কইয়ান। এই যে ফুতেরে জব করতে কইছে, এই পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? পাস করছে। পাস। তাইলে আমরার যে আলেম ওলামারা এখন যে আপনার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে পাস করে এমনি এমনি করে না, তারা ওই আব্বারতে শিখছে কেমনে কোন পরীক্ষা পাস করন লাগে, শিক্ষা সেটা এখন তারার জীবনে তারা এটা কামো লাগাই লাইছে। তারা এখন আব্বার আদর্শে ওই আদর্শবান হইয়া তারা ঠিকানাও তারা জান্নাতও লেখাই লাইছে। সুবহানাল্লাহ বলেন না? একবারে সহজ। মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম অসংখ্য পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সবগুলা পরীক্ষার কথা বলা যাবে না। আল্লাহ আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম
কঠিন কঠিন কয়েকটা পরীক্ষায় অনেক কষ্ট করে পাশ করে ফেলেছেন। আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে সাহায্য করে পরীক্ষায় পাশ করাই দেয়। কোনো মানুষের ক্ষমতা নাই। দুনিয়ার পরীক্ষায় দিয়ে তো আমরা তারা হুঁশটা না। দুনিয়ার পরীক্ষায় দে আমরা তারা হুঁশটা না। পরীক্ষার হলো গিয়া একটা যে বইছে কতক্ষণ পরে পরীক্ষা হইব, তে বইয়ে বইয়া কাঁপতে আস কিতা করে আমার কথা করে তে কিতা করে কাফাকাফি বুঝেন না, কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস। কাফার লগে নিচেতে হইলো ফাঁক্কা, উপরে হইলো কাঠের টুল। অন কাফের লগে টুলটা যখন ফাঁক্কার মধ্যে ঘষা খায় আওয়াজ হয়নিও, আমার কথা করে আওয়াজ হয়নি। অন্তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আছে, তার ঠোঁটঠড়ি আওয়াজ হই না। হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে দৌড় দিয়েছে, কেন হ্যাঁ টুলটা টানাটানি করে ওই যেটা কাঁপতে আছে। তে হেড স্যারের দেখা কাফা কি হন কমছে না আরো বাড়ছে, এরকম ঠোঁটঠড়ি করতে আছে। স্যারে কয় তুমি এরকম করতেছো, কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। গাড়ির কাফো না, তোমার আওয়াজ হই না, আমি হাঁটতে আইসি কাফো নাকি? কয় জি না স্যার কাফি না স্যার। এতে কাফা থামানের লেগে সামনের টুলো আত্রাইকা বইছে, যেহেতু তলেরটা লড়ে দেখি সামনেরটা দৈরানি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি। অহন তে সামনের টুলো আত্রাইকা বইছে, অহন দুনুটা কাফে, তলেরটাও কাফে দরিন্ডাটাও কাফে। সারু গাড়ির দেখিতাম তুমি কাঁপতেছো কেন তুমি? কয় স্যার কাফি না তো স্যার। কয় তোমার তলেরটা উঠে একটা দুনুটা কাফে, তুমি কাফো না? কয় জি না স্যার কাফি না। আরে কয় কি তাতে কাফে না? কয় স্যার কাফা। ওখানে তো কাফার কিচ্ছুই দেখছেন না। তো কয় কাফা শুরু হইব কমালা? কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়, এই মাত্র রিহার্সাল চলতে আছে। টেবিলে কাফা হলো শুরু করছে না, কতক্ষণ পরে কাফা শুরু হইল। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন। নমরুদ যখন খোদাই দাবি করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম যখন এই ঘোষণা দিল, নমরুদ যখন এই ঘোষণা দিল, দেশের ভিতরে ডাকডোল পিটিয়ে দিল, যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড আয়ো, না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দান হয়, না হইলে স্টেডিয়াম হয়, সেখানে প্রমাণ হবে আমি যে খোদা, তোমরা আমারে মানো কি না। সব কাজীপাড়া ঈদগাহ ময়দানের ভিতরে আইও, হ্যাঁ পরীক্ষা হইব তোমরা যে আমারে আল্লাহ মানো কি না। সবাই আরে আপনি আল্লাহ হইতেন না, হইব কেনা? সবাই মিল্লা নমরুদের খোদা মানছে। নমরুদ তো চালাক মানুষ, মুহের কথায় বিশ্বাস করে না। কি হুজুর যাবেন গা বল? হ্যাঁ সবাই কনা আমিন। এ অকাল্লা সিজনে আর মাহফিল ফাইবেন কখনো? শীতকালও এনে একটা গেলে গাফট গোজন দিবি, আরেকটা তুলতে লাগবে কেন? আমিন কর, উডাউডির দরকার নাই। সবাই ধৈর্য ধরে বসেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখন সবাই খবর দিছে, সবাই ও কাজীপাড়ায় কথা মনে আছে নিও কখনো? কাজীপাড়া ঈদগাহ মিতে আইবা, প্রমাণ হইব আমি যে খোদা, তোমরা মানো কি মানো না। তো নমরুদ এমনি সে আরো বইয়া সেটা সামনের দিকে ফাও সরাই দিয়া বইয়া রয়েছে, আর সব লোক দলে দলে নমরুদের ফাওয়ের ভিতরে সাজদা দিতে আছে। আর আস্তে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারা কইব গীত কয় যে হুজুর আমরা নাউজুবিল্লাহ কয় আমি গীতা, আমরা দেশের তো কত মানুষ গিয়া সেটা ফিরে পাবো তো পড়ে পড়ে দিকে বাজারও সাজদা দিয়া লাই, তো দুদিন নাউজুবিল্লাহ করবো, তুই তো আবার আরো শুরু না করবো। ঠিক নাউজুবিল্লাহ করতেন না? জোরে কর নাউজুবিল্লাহ। ফিরার ভাও সাজদা দেওয়ান যাইব, মাজারও সাজদা দেওয়ান যাইব, সাজদা দেওয়ান লাগবো কারে? আল্লাহরে। এখন নমরুদরা সবাই সাজদা দিতে আছে। নমরুদের যারা গোয়েন্দা, গোয়েন্দা কারে কয়? গুফন খবর, গুফনে আইয়া যে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা আইয়া সেটা কইতাছে নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারেও কয়? আমার কথা কয় না, কারে কয়? আল্লাহরে। নমরুদরে কানে কানে কয় আল্লাহ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়? দাউদকান্দি মাহফিলও যখন আমি জিজ্ঞেসি কারেও কয়, তারা কয় হুজুর আমরা কেমনে কয়? আমরা কি হ্যাঁ আসলাম, কারে কয় কেমনে? আপনারা তো মাশাআল্লাহ আন্তাজ করে ধরে লাইছেন কারে কয়। নমরুদরে কানে কানে কয় আল্লাহ। কয় কি তারে? কয় সবাই তো সাজদা দিতে আছে, একজন তো দিছে না। কয় কারাইডা? কয়বার না নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা দিছে? মা কথা কয় না, সাজদা দিছে?
ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিপক্ষে। খেয়াল করেন কইলাম সিহন কথা। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কি ওনার আব্বা আছে? না, বিপক্ষে। ওনার আম্মা আছে? না, ভাই বেড়াদর চাচা যারা কেউ আছে? না, পাড়া প্রতিবেশী আছে? না, দেশের মানুষ কেউ আছে? না। কেউ ইব্রাহিমের পক্ষ নাই, একমাত্র ইব্রাহিম একা। দেখেন ওই যে কইসলাম আপনার আব্বাই কেমনে পরীক্ষা ফাঁস করন লাগবো হিয়াই দিয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি 2-3 জন না একলা? একা। লগে কেউ আসেনি? নাই। কথা কথা লগে কেউ আছে? একা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই সেজদা দিতে আছে ইব্রাহিমের আব্বায়, ইব্রাহিমের আম্মায়, চাচায়, জেড়ায়, বাড়িওয়ালা, এলাকাবাসী, গ্রামবাসী, জেলাবাসী, পুরা দেশের মানুষ সবাই মিল্লা সেজদা দেয়। আমরা আব্বাই দিছেনি? কি বুঝাইলো আল্লাহ? আব্বাই কি শিখাইলো? আব্বাইকে ফুতাই দিন গেছে রে, পুরাটা দেশের মানুষ গোল, পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, দলের লোক, আইনের লোক, সব একদিকে, পুরাটা দেশ একদিকে, সবাই মিললে নমরুদরে সেজদা দিছে। আমি তোর আব্বা, মনে রাখিস পুরাটা দেশের মানুষ গুল, আমি তোর আব্বা একাই একা দাঁড়িয়েছিলাম। তারপরও পুরো দেশের মানুষ যেদিকে গেছে আমি আল্লাহ ছেড়ে কোনো ওই দিকে যাই নাই। ঠিক কিনা বলো? নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ। উলামে হক্কানি, জিন্দাবাদ। উলামে রাব্বানি, জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। দেখছেন নি বেড়া যাইতা বা বাপটা তো আসিল ভালো, আমরা নইছি বাঘের বড় হিয়ালের চাও, বাপটা তো আসিল বেড়া যাইতা। পুরাটা দেশ একগুল, মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ফাড়াবাসী, এলাকাবাসী, বাপে দাদায় 14 গোষ্ঠী একগুল, পুরাটা দেশ কাটতে রইছে নমরুদের ফাইল। আর আমরা আব্বা একা দাঁড়াই রইছে, কয় সবাই মিল্লা সাজদা দিতে পারবা, আমারে দিয়ে এই কাজ হবে না। এই রইল আমরা আব্বা। ঠিক কিনা? এই বাপের ফুতাই, এই বাপের ফুতাই আমরা যা মন্ডাই ধরি তা করি, কলজায় মানে না আব্বা, কলজা মানে না। কোন বাফের ফুত তখন আন্দাজ বুঝছো না তুমি? হেই বাফের ফুত যেই বাফে পুরা দেশ একদিকে গেছে, এরপরও তোমার আব্বায় কাটতেইছে না, হেই বাফের ফুত তুমি। মনোরাখ্যা চলল ইব্রাহিমরা যে জাতির পিতা কও, তুমি আসলে ফুতনি নাকি সৎ ফুতে? যখন আবার রক্ত টেস্ট করন লাগবো তোমার। তুমি যদি ইব্রাহিমের ফুত হইয়া থাকো, তুমি মাজারে গিয়ে সাজদা দিতে পারো না, ঠিক। তুমি পীরের পায়ে গিয়ে সাজদা দিতে পারো না। ঠিক কি না? তুমি যদি হেই বাফের ফুত হইয়া থাকো, ফুতে বাফে মানুষের মাঝে মাঝে দুঃখ করে কয়, আরে আমার ঘরে তুই কিতা হইলি রে, কয় নিও। ইব্রাহিম আলাইহিস সালাম থাকলে ওহনো কইল, কইলই আমার ঘরে তোরা কিতা হইছ, তোরা তারা সব তেজ জ্বালাইছি, জীবনের মায়া করছি না, এরপরেও নমরুদরে সাজদা দিছি না। আর আমার ফুতাই, আমার ফুতাই তোরা গিয়ে সেটা আজাকাত কুলজাকার ভিতরে তো পুড়িয়ে ফেলেছে গেছ। তোরা কিতা কইতাম রে তোরার কথা রে? আমরা সেই বাবার সন্তান। ঠিক। ঠিক কিনা কও? আব্বাই কি ফেল না পাস? আমার কথা কেনা ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? গোল্ডেন প্লাস। আব্বাই কি ফার্স্টটা করছে রে? আল্লাহ খুশি হয়ে গেছে। গোয়েন্দারা কানে কানে ইয়া কয়, আল্লাহ এই যে ইব্রাহিম যে সেই দিন সেজদা দিত আইল না, তার বাফে আইয়ানা কইল আজরে যে তার শৈল ভালো আছিল না, আমরা কিছু লোকের বাড়ি তার বাড়ির কাছে আছে, আমরা খবর লইছি তার শৈল ভালো আছিল, আপনার সাজদা দেওয়ান লাগবো দেখিয়া তে আইসা না। নাউজুবিল্লাহ না কেন? তাই না কি কহ ডাকো ইব্রাহিম রে। এখন ইব্রাহিম রানতে গেছে, ধরতে গেছে, অ্যারেস্ট করতে গেছে পুলিশ। ওই যে কইছিলাম আমরা যদি অ্যারেস্ট করতে হলো কেমনে বাসন, আব্বাই কেমনে বাঁচছে, আব্বার বাড়ি ঘর সারিকুল থেকে আড়াও দিয়া লাইছে। পুলিশের যে এসআইডা দরজার মধ্যে লাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কারেরা আইনের লোক, দরজা খুলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দিয়ে পুলিশ কেড়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম, কি ব্যাপার আমার ঘরের সামনে পুলিশ কেন? কয় হুকুম করছে আল্লাহ। আল্লাহ কারা? নমরুদ। নমরুদ। আপনার দৈরা নেওয়ানের লইয়া আমরা আব্বাই কি কথাটা কইছে শুনবেন? জি। আমরা হলে তো ডরে শরীরটা কাপ দিয়া লুঙ্গিটা ফাতলা নিচে ফেলে আস্তে করে ফুটে গেল গো। আর আব্বাই কিতা কইছে জানেন? বেড়া দিতে বেড়া দো। আব্বাই কইছে অ্যারেস্ট করন লাগতো না,
কখনো যাওন লাগবো, তোমরা আগে আগে যাও, আমি এমনি আইতে আছি। সুবহানাল্লাহ বুঝলেন না? এটি অ্যারেস্ট করুন না বেড়াইতে, এটি দৌড় দিউন না বেড়াইতো না, কখনো যাওন লাগবো, যাও আইতে আছি আমি। পুলিশে আটতে আছে, আমরা আব্বাই বেড়াইতের মতো আটতে আছে সিনা বাবাইয়া গিয়া। সেটা যখন ঢুকছে নমরুদে দেখে, সেটা কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কেডা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বাই কি জবাবটা দিছি শুনছে? মুসকি হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয়, এত মানুষে মিল্লা মিছা কথা কেন, সত্য কয়। সুবহানাল্লাহ কয় না রে? না ওয়াজ হইতো না তো, ওয়াজ হইতো না। হ্যাঁ জোরে কয় না তো সুবহানাল্লাহ? আরো জোরে কোন আছে? তারা দুইজন কই যা, বসো উডে আমিন কন, আমিন। জোরে কন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন দরজাত দেখছে আমরা রাব্বারে, কথা মনে আছে নিও? নমরুদে কয় তুমি আমার আল্লাহ মানো না? কয়টা না শুনলেন হগলে না বিলে কয়। কয় তো হগলে যেটা কয় এটাই কি কথা? কয় হয় এটাই কথা, সবাই যেটা কইছে এটাই কথা, আমি আপনাকে আল্লাহ মানি। নমরুদে ডাক দেয়া সামনে আসো, লগের চেয়ারও নিয়ে বয়সের রাত্রা বিদ্যে ধরছে। দেখো ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম রে, কইছি তোর লাগে এক্সাইটটা হয় না, হইয়া গেছিলাম কা তুই দিলে আসল বাদানা। সবাই আমার আল্লাহ মানে, তোর আব্বাই বেড়াইয়া মানে, তোর আম্মাই বেড়াইয়া মানে, তুই আমার আল্লাহ মানতো সমস্যাটা কিতা? আব্বার বুদ্ধি দেখেন কি সিহন বুদ্ধি আব্বার। সুবহানাল্লাহ কয় না? নবীরারে বুদ্ধি দেয় কারা? নবীরারে বুদ্ধি দেয় আল্লাহ। আব্বা সেদিন কিতা কইছে জানেন? কাও আপনারও তো আমি আল্লাহ মান্না লাইতাম লইতাম। কত মানা করছে কারা? তুমি মান্না লাইলে তো আর ঝামেলা থাকে না। আপনার যে আল্লাহ মানা কথা তো একটা আছে। কয় কি কথা? আপনি মরবেননি। সুবহানাল্লাহ কয় না তো? কি সিহন বুদ্ধি আব্বার দেখেন। আপনার যে আমি আল্লাহ মানা, আপনি মরবেননি। নমরুদ ধুমধুরে বইয়া রয়েছে। ইব্রাহিম কাউ কথা কর না, কারে কি তা কয় আমি এটা তো থিতাইতাম ফারতাছি। তুই যে জিগাইলি মরামনি, এটা তো চিন্তা করতেছি কি মরলে ভালো না থাকলে ভালো, এটা তো থিতাইতাম ফারতাছি। কয় বুঝ করে যে এটা কোন কন। নমরুদে কতক্ষণ পরে কয় আরে চিন্তা করে দেখলাম মিছা কথা কই আল্লাহ নাই, সত্য যে ডে কই আল্লাহ। মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো আমি একদিন মরণে লাগে। সুবহানাল্লাহ কইতেন না? হিসাবে তো মরণ লাগে। এই কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়েন্ট ফাইয়া লাইছে। কয় নমরুদ তুমি যে কও তোমার আল্লাহ মানতা, তুমি নিজের মুহেই মাত্র স্বীকার করছো তুমি মরে যাইবা গা। তো তোমারে যদি আমি আল্লাহ মানি আর আমার আল্লাহর খুব দরকার, বাইতে ইয়া দেখলাম তোমরা বাইতে দেখো তুমি মরে নিছো, তো আমি আল্লাহ মানব কো? যে নিজে কয় আমি একদিন মরাম, সে কখনো আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে না। হ্যার পয়েন্টে হে ধরা। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে বারবার পরীক্ষা আসে, বারবার ইব্রাহিম পাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও ফেল করে না। বৃদ্ধ বয়সে সব পরীক্ষা দিতে দিতে বয়সের সামনে যখন চলে আসলেন, একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসলেন, আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আপনার কাছে চাই কে আমার ভিড়া আগুন জ্বালাবে, কে আমার এই তরিকা ধরে রাখবে, আপনার পথে মানুষকে কে ডাকবে। আমি যদি মরে যাই, আমার পরে যদি কেউ না থাকে, তাইলে ডাকার মতো তো কেউ থাকবে না। আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কি সুন্দর কইরা আমি তার একটা এই নেক সন্তান, একটা ধৈর্যশীল সন্তান এর সুসংবাদ দিলাম। বুড়া বেড়ারে কয় তোমার ফুত হইব। বাপের বয়স তখন 86 বছর। কয় বছর? 86 বছর। বেড়ারে ডাক দিয়া কয় তোমার ফুত হইব। আই শুডনের কথা না, বেড়া ভালো করে হাঁটতাম পারি না,
86 বছর বয়সে ফুতুই বেড়ে কেমন কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ দিছে যে একেবারে ধৈর্যশীল একটা সন্তান হবে। আজব কাহিনী। এই বাচ্চা যখন জন্ম হয়েছে, আমি শেষের দিকে চলে যাচ্ছি, খেয়াল করেন এদিকে, আমি শেষের দিকে যাইতেছি, বাচ্চা হয়েছে, টানা দিয়া ফেসাই রাখছে বিবি হাজারার কুলের ভিতরে বাচ্চা। বাচ্চা হওয়ার পরে যেই জায়গায় বাচ্চা হইছে, আল্লাহর জিবরাইল ফেরেশতা ইয়া কয়, ইব্রাহিম আল্লাহর হুকুম, আপনি হাঁটা শুরু করেন। স্কুলের বাচ্চা, দুধের বাচ্চা হাজারার কুলের ভিতরে, আর ইব্রাহিম আলাইহিস সালামের কান্দের ভিতরে কাপড় চুপড় ফটলা ফটলা ল্যাঙ্গট ম্যাঙ্গট যা আছে সব লই আবার আটতে আছে সামনে দিয়া। কতক্ষণ গেছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আজ্জাবুদার বাসনের লাইন নেই রে, মরুভূমির মাইদি দিয়া এই সুইটটা বাচ্চা লইয়া কাছাতি বেড়ি লইয়া এমনি আটটা যাও। মরুভূমির যারা গেছেন চাকরি করতেন, হজ করতেন, তারা টের পাইছেন রোদ কারে কয়, গরম কারে কয়। এইটার ভিতরে দিয়ে বাচ্চা কাছাতি মহিলা লইয়া আটটা যাইতে আছে। আরো আজব কারবার কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে যে একটা খেজুর গাছ আছে অথবা একটু ছায়া আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে জিবরাইল কয়, ফাতা ফাতা কান দিতেন কইছে, আল্লাহ এত আস্তে আস্তে আটেন জুটতে নেন, এই ছায়া দেখলে আস্তে আস্তে আটলে সারবো। আমরা তারা দেখবেন মাইক কেন দুপুরেলা মাটি করিন না বেড়া, গাছের তলে গিয়ে বইয়ালায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার আব্বার কি বুদ্ধি কমনি, এবার গাছের ছায়া দেখলে আস্তে আস্তে আটে। ইব্রাহিম জিবরাইল কয়, ফাতা ফাতা কান দিতেন কইছে আটলে সারবেন রে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি দৌড় দিয়ে আল্লাহর হুকুম পাইয়া যেই জায়গার মধ্যে রোদ দেহে, ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি বউয়ের কই দৌড় দাও। জিবরাইলে কানে কানে কই দৌড়াদৌড়ি করতেন না, করছে আস্তে আস্তে আটতেন কইছি। সুবহানাল্লাহ কয় না তো, কি খেলা থামাই দিছে আল্লাহ। ছায়ার জায়গা তাইলে কয় তাড়াতাড়ি আড়েন, রৈদ গেলে কয় আস্তে আস্তে আড়েন। কি বিপদ রাত পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এমন একটা জায়গা তাইছে, সাইড গুল দিয়া 4টা পাহাড়। কয়টা পাহাড়? 4টা পাহাড়। কত কোন তো কয়টা পাহাড়? 4টা। সৌদি আরবের পাহাড় কি মাটির না পাথরের? পাথরের। এই পাথরের পাহাড়টির মধ্যে যখন দুপুর বেলা রৌদ্রা লাগে, এই তখন এই রৌদ্রা মানুষের গাওয়াইয়া লাগে নাকি লাগে না গরমটা? 4টা পাহাড়ের মাঝ জায়গাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া সারছে, ফিসি দিয়ে হাজারা, কুলের ভিতরে ইসমাইল, এই জিবরাইল আলাই এই জায়গাটার ভিতরে এবার একটু দৌড় দিতে লইছি। আরে বাবুরে 4টা পাহাড়ের মাঝ জায়গাটা আগুন হইয়া রইছে, এখনো কোনো বাঁচতাম না। জিবরাইলে দৌড় দেয়, এক দৌড়াদৌড়ি করে লাভ নাই, আল্লাহর হুকুম হইছে এখনো থাকুন লাগবে। সুবহানাল্লাহ। এই জায়গাটাতে থাকতেন বেশি। 4টা পাহাড়ের মাঝ গান বিবি হাজারা ইসমাইল রে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই আছে, কান দেখতে ফোটলা টোটলা হালাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি দি পড়তে আছে। আরে বুড়া বয়সে যায়, আল্লাহ একটা ফুট দিছিল, এর মধ্যে বাসাই রাখতাম পারতাম না বুঝতাম। এই রইতে বইতে তো হুগে যাবো, হুটকি হয়ে যাবো কদিনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খুব খারাপ। এর ভিতরে দিয়া জিবরাইলে কানে কানে আইয়া কয়, কাপড়টি আলগা করে আলাম। সুবহানাল্লাহ। আপনার নিজের কাপড়টি বউয়ের টি আর ফুতের টি একখানো রাখা নিজের টি আলগা করে আলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ফটলা খুললা বাচ্চা বাচ্চা লুঙ্গিটা পাঞ্জাবিটা এডি সব দিয়ে আলগা করে একটা ফটলা মিতে লইছে, লইয়া সেটা ফিসার ফাইল না চাইয়া জিবরাইলে কানে কানে আপনারে কইছে, কতক্ষণের ভিতরে তাড়াতাড়ি বউ বাচ্চা হালাইয়া হানতে বাড়ি যেতেন গা। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল 86 বছর বয়সে সুইটটা একটা ফুট পাইছে, ওই যাটা কাটটা দিয়া লাইতো মন্ডায় কয়, এই বাচ্চাটারে হালাইয়া বউয়েরে ফালাইয়া আস্তে করে আড়া শুরু করছে। বিবি হাজারায় ফুতরারে এই বাড়ির ভিতরে শোয়াইয়া কানা দিয়া ফেসাইয়া সামনে দেখে রিও, আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি রোদের মধ্যে আস্তে আড়েন, ছায়া দেখলে দৌড় শুরু করেন, ওখানে আবার ফটলা ফটলার থেকে কাপড় চুপড় আলগা করে আপনি ফটলা মধ্যে আড়া শুরু করছেন। কি কারবার কি? আপনি কি আপনারে ভাল লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না। বিবি হাজারা কয়, কথা কন, আপনি কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। বিবিজি বুঝছে নবীরে বিয়া কইরা যে কি জালাত ফললাম। নবীর আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু করে না, বউয়ের বুদ্ধিও তো চলে না, আল্লাহর হুকুমের ফেল চাইয়া তাহে, নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আইছে। বিবি হাজারা ডাক দিয়া কয়, আল্লাহ কি কিছু কইছে? কয় হ। কয় কিতা কইছে? কয় তোমারে আর ইসমাইলরে লাইকা আমি বিলে যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, জনবসতি নাই, নির্জন মরুভূমির মাঝে 4 পাহাড়ের মাঝে একটা জায়গা।
যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি দেখা যায়, একটাও বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের সন্ধান নাই। নির্জন মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি, পানির কোনো সন্ধান নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। বিপদে পড়লে একজন লোক ডাক দেবে এমন একটা লোকও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, বিবি হাজারার সামনে গিয়া দাঁড়ায় কয়, এটা কি আল্লাহর হুকুম? কয় হ্যাঁ, এটাই আল্লাহর হুকুম। আবার বিবি হাজারা কি জবাবটা দিছে, কি জবাবটা দিছে, ডাক দেয়া কয়, ইব্রাহিম আপনি হইলেন আল্লাহর নবী, নবীর হুকুম ছাড়া আপনি চলেন না, আল্লাহর হুকুম ছাড়া আপনি চলেন না। আল্লাহ আপনারে হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি আমাদেরকে একা ফালাইয়া চলে যাইতেছেন। আল্লাহটা কি আপনার একলানি? সুবহানাল্লাহ। আল্লাহটা কি আপনার একলানি? যে আল্লাহ আপনারে হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি চলে যান। মনে রাখবেন, আল্লাহ যেমন আপনার আছে আমারও আছে। যে আল্লাহ আপনাকে হুকুম করেছে চলে যাওয়ার জন্য চলে যান। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সাহায্যকারী, সহায়। চিন্তা করবেন না, নবী যেমন বিবিও তেমন, আমরা রাব্বা যেমন আমরা আম্মাও তেমন, ঠিক কিনা? কি আম্মার এটা? বাড়ি নাই, ঘর নাই, একটা মানুষ নাই, যত দূর দু চোখ যায় 5 মাইল 10 মাইল 20 মাইল, একটা বাড়ি ঘর নাই। সাতটিখানি কথা মনে করছে? আন্দাজটাই তো কবরস্থানের কাছে আইতে লইয়া বেটা লুঙ্গি টান দেয়, কিতা করে কিতা না, জুড়ে কাজ দেয়, গান গায় বুড়া বয়সে, ডর করে ঠিক নিও। আন্দাজটাই তো কবরস্থানের কাছে যে আটতেন লইলে সাফা সাফায় বাড়ি হয়ে গেল। আর বিবে হাজেরায় আমরা আম্মায় সাইডুকুল দেয় কোনো বাড়ি ঘর নাই, এবিডি একলা একটা সুইটটা একটা ফুট লইয়া বইয়া রয়েছে। যান যান যান, আল্লাহ যেমন আপনার আছে আমরাও আছে, আমরা আল্লাহ ছাড়া না। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম হইল ইমানদার। পারবেন নি রং? পারবেন নি এমন? আমার মায়েরা যারা শুনতেছেন, মায়েরা যারা শুনতেছেন, ওদের চিন্তা করেন, বিবি হাজারও বেডি, আপনিও বেডি, ওদের ইমান কারে কয় হিসাব মিলান। অ মুসলমান, কথা শ্বাস না। চলে গেলেন ইব্রাহিম, বাচ্চার বয়স এখন 9 বছর। 9 বছরের ভিতরে একবার সুহি দিয়েও চাইছে না, তে কি খায়, তে বড় হইছে নি, তার মায় আসেনি। 9টা বছর কোনো খবর লওয়ার হুকুম ছিল না। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইছে, আইয়া দেহে মাশাআল্লাহ, ফুতে আব্বা কইয়া ডাক দেয়, ফুতে ফিসে ফিসে আরে, আব্বায় খাড়িটা ধরলে ফুতাই আরে গুল দিয়া ধরে, আব্বায় পানি খাইতে লইলে ফুতাই নাম খাই দেয়। এখন দেখা সেটা কলজাটা ঠান্ডা হয়েছে, যাও আল্লাহ আমারে ফুতরা দিছে, তার 9 বছর হয়েছে। নবীরা বয়স যত আর চাইতে বেশি বইলা যায় না, আল্লাহর হুকুম। আমাদের নবীও যখন দুধমা হালিমার ঘরে গেছে, 2.5 বছরের বাচ্চা দেখা মনে হয়েছে 5 বছরের বাচ্চা, ঠিক কিনা? এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স কয় বছর? 9 বছর পরে বাপে আইস আইয়া সারছে পরে জিবরিলে কানে কানে কিতা জানি কইছে। আর এবারও ঘুমের ভিতরে স্বপ্নে বলে কিতা দেখে আইছে, আইয়া সেরে হাজারারে কফুতরারে দাও, কফুত দাও আপনারে, আবার দেন কিতা? কয় না, তার একটু সাজাই সুজাই দাও। কয় কি? কয় আল্লাহর আরেকটা হুকুম আছে। কয় কিতা? কয় আমি স্বপ্নে দেখছি তারে আমি বেলে এই রাস্তা থালাই আরে মিনাতে নিয়া তারে বেলে আমি জব করতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? 9 বছর লাগাইয়া আপনি কুদুরে দুধ কিনা দিলেন না, তারে কুদুর ডিব্বার দুধ কিনা দিলেন না, গরুর দুধ কিনা দিলেন না, একটা হাফ প্যান্ট কিনা দিলেন না, পাঞ্জাবি কিনা দিলেন না, বাপগিরি দেখাইতেন আছেন, আইয়ে কোন আমার ফুতের জব করে লাইবেন, আমরা বেরিয়ে তুলি কিতা কইল, অনেক জানছে না, অনেক জান। নবীর বৌদ নবী হেমনে গইটা রাখছে। বিবি হাজারায় যখন শুনছে আল্লাহর হুকুম, কত তারে লইয়া যান না, ফুতের লইয়া আটতে আছে, ফিসে ফিসে ফুতে আইতে আছে, আব্বু আসো। যেমনি ডাক দিছে মনে হয় যেমন তারা রসগোল্লা খাওয়াই তো নিতে আছে, আসো আব্বু আসো।
কব চলেন। গিয়া সেটা মিনার ভিতরে গিয়া সেটা মিনায় যখন ময়দানে ঢুকছে, ঢুকে সেটা করতেছে, আব্বা তোমার তো একটা কথা বলতে মনে নাই, তোমার আম্মারের কাছে বইলা নিয়ে আসছি, আমি তো স্বপ্নে দেখছি তোমার আমি জব করতে আসি। ফুতের জবাবটা কিতা হয়েছে লগে লগে, আমরা হইলে কিতা হইল 9 বছর ধরে বাহের খবর নাই, আইয়া সেটা আপনি আমরা জব করে লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ইসমাইল আলাইহিস সালামকে, আব্বা কোনো চিন্তার দরকার নাই, আপনি যেটা আল্লাহ বলছে, যেটা দেখাইছে আপনি সেইটাই করেন, আর মনে করেন না আমি ভয় পাবো, দৌড় দেবো, কানবো, মনে করার দরকার নাই। আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষের মাঝে, আমাকেও পাবেন একজন। সুবহানাল্লাহ বলবেন, জব করেন, আমার কোনো আপত্তি নেই। কি ইসলাম রে এটা? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে পাবেন যে আমি ধৈর্যশীল মানুষের মাঝে একজন। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে পাস করাই দিলেন। আমি বলছিলাম 40টা পরীক্ষা ইব্রাহিমের, সবগুলা পরীক্ষায় আব্বা পাস। এই পরীক্ষায় যখন সন্তানকে শোয়াই দিলেন, ফুতে ডাক দেখো, আব্বা একটা কথা আছে, আপনি আমার জব কইলেন পরে, তার আগে আমার একটা কথা আছে। কয় বাবা কি কথা? কয় পাঞ্জাবিটা সুন্দর করে গিট্টু দিয়ালন কোমরের কাছে, পাঞ্জাবিটা যদি খোলা থাকে আর রক্ত যখন ছুটবে ফিনকি দিয়া, পাঞ্জাবির গায়ের ভিতরে যদি রক্ত লাগে, আম্মা দেখলে কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জব করবেন, আমার গায়ের রক্ত যেন আপনার পাঞ্জাবিতে লাগতে না পারে। আপনি পাঞ্জাবিটা গুছাই নেন, ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেন, যেন আমারে কাটতে দেরি না হয়। আমার হাতগুলো একটু পিছন দিয়া বেঁধে নেন। আমি যদি হাত নাড়াচাড়া করি আপনার জব করতে কষ্ট হবে, আপনি বুড়া মানুষ, আপনি আমারে বেঁধে নেন, জব করতে যেন সহজ হয়। আল্লাহ ডাকতে ইব্রাহিম, যতগুলো পরীক্ষা নিলাম যে আমার বিমুখ করস নাই রে ইব্রাহিম, আজকে তুই পাস করে ফেলছো। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোরে আমি আসসালামু আলাইকুম দিলাম, তোর উপরে শান্তি বর্ষিত হোক, তোর উপরে রহমত নাজিল হোক। তুই পরীক্ষায় পাস, তুই ফেল করস নাই কোনো পরীক্ষায়, এই পরীক্ষায়ও পাস। আমরা সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? কুরবানি দিয়েছ গত সোমবারে, এখন 1 সপ্তাহ পার হয় নাই বাবা, কুরবানি দিয়েছ। কুরবানি মানে কি? ছাগলটারে জব করে দেওয়া কুরবানি না, গরুটারে জব করে দেওয়া কুরবানি না। কুরবানি মানে হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, আমার বাজার করা, আমার ব্যবসা করা, আমার সংসার করা, আমার গৃহস্থী করা, আমার চাকরি করা, আমার দিন মানা, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার কুরবানি দেওয়া, আমার যাকাত দেওয়া, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। সকল কিছু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কুরবানি দিয়ে প্রমাণ করে দিলাম, ও মাওলা, পশুর গায়ের ভিতরে ছুরি লাগাইয়া যেমন রক্ত বহাই দিলাম, এই ছুরি শুধু পশুর গলায় লাগাই নাই, এই ছুরি লাগাইলাম আমার মতের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার সুদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার ঘুষের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার মদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম ইসলামিক কাজের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম তুমি সারা যা আসো সব কিছুর বিরুদ্ধে ছুরি লাগাইয়া কোরবানি দিয়া প্রমাণ করে দিলাম, আমি পশুর গায়ে শুধু কোরবানি লাগাই নাই, ছুরি লাগাই নাই, আমি আমার সকল মত পথের গায়ে ছুরি লাগাই দিয়া তোমার পথে আমি আইসা লাভবাহিক শরীক হয়ে গেলাম, ঠিক কিনা? আমি ঘোষণা দিয়ে দিলাম,
গরুডারে যেমনি জব করছি, ছাগলডারে যেমনি জব করছি, আমার সুদ আজ্জত থেকে জব, আমার ঘুষ আজ্জত থেকে জব, আমার মদ আজ্জত থেকে জব, আমার লাইল ঠেলন আজকের থেকে জব, আমার মনটা জাদরে তা করণ জব, আমি সুদে টেহা লাগান জব, আমি মানুষের লাইল ঠেলন জব, আমি যা কিছু আছে আল্লাহ যাতে অসন্তুষ্ট হয় সব কিছু গরুডাল লগে আমি ছুরিটা দিয়া ফুস দিয়া জব করে দিলাম। আজ্জার থেকে আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? ইনশাআল্লাহ। এটা হলো কোরবানি। এইটা হলো এই কথাটা কনের লিগে এখন আমি ঘুরাইয়া কত আনন্দ লাগছে। এটা নাম হলো কোরবানি। খালি যে গরু জব করে আলাইছেন সব শেষ না। আপনি গরু জবনের সময় আপনি সুদের কুরবানি দিছিলেন কইলাম, আপনি এই কুরবানি দেওয়ার পরে আবার সুদ খান, আপনার কুরবানি নট, আপনার কুরবানি ফাও গেছে। আপনি সুদ খাননি, যদি কোন যে হুজুর খায় তাহলে কালকে আবার কুরবানি দিয়ালো, লাভ হইতো না। এই বছরে বছরে কুরবানি দিতে পারবেন। 70 বছর ধরে কুরবানি দিতে আছেন, 70টা গরু জব করছেন, সে আরেও কার এক লোক কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া করে এই একটা গরু আমার ফেরত দিয়ে কি তা করবে? আল্লাহ তো গরু ফেরত চান না, আল্লাহর দরকার নাই, তো দরকার নাই। কিন্তু আপনার বৎসরে আপনি আগে কুরবানি দেন, আপনার বৎসরে আগে কুরবানি দেন, তাইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আজকের এই মাহফিল 33 বছরও পড়ছে আমি যে মাহফিল করি, গত বছর পর্যন্ত 32 বছর। এই বছর যেহেতু শুরু হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ, এই বছরের থেকে আবার 33 বছরের মাহফিল। আল্লাহর খাস মেহরবানি 33 বছর যে মাহফিল করি, মাহফিলও গেলে মাহফিলটার একটা ওজন বুঝি, মাহফিলটা কদম দিলে একটা অভিজ্ঞতা আছে। তো 33 বছর ধরে ওয়াজ করে একটা অভিজ্ঞতা হয়েছে। আর যার মাহফিলটা কদম দিয়া ফুলের হেগুল থাকতে কুমিল্লাতে রওনা দেওয়ার সময় মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যুব সমাজের মাহফিল কবুল, এই যে কবুল যদি নাই হইতো প্রত্যেক দিন ম্যাগ হয়, আর যাও 2 ফোঁটা দিলে কি খারাপ আছেন কি? আল্লাহ কবুল করে নিছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর আমি আসতে পারবো এমন কোনো কথা নাই, কারণ আল্লাহর খাস মেহরবানি দেশের বাইরেই অধিকাংশ সময় এখন থাকা লাগবে। দেশের ভিতরে যেই কয়টা প্রোগ্রাম থাকে আমি চেষ্টা করি, এই এলাকার মানুষগুলো আমার মানুষ, আমি আপনাদের কাছের মানুষ, দূরে যাওয়ার চাইতে কাছের মানুষের আমার প্রতি হক বেশি, আমারও তাদের প্রতি দায়িত্ব বেশি। এই দায়িত্ববোধ থেকে বলছি যে প্রত্যেক বছর এই মাহফিলটা হোক। এখন মনের তো কইবেন আমরা কি চাই? ইনশাআল্লাহ। সবাই চান যে হুজুর ইনশাল্লাহ প্রত্যেক বছর মাহফিলটা হোক। এটা জিগাইতে আমার ডর করে, আমি যত জায়গায় জিগাই যে মাহফিলটা হোক, আপনি এটা চাননি, এর ভিতরে কয়েকজন খেলিলা হুজুর আপনি আইলে চাই না, ওইটা দরকার নেই, খাইছি ডরা জিগাইও বিপদ। তবে চাইয়েন আমি আসি, আর যেই আসুক দিনের আলোচনাগুলো হক্কানি আলেম ওলামা মাইনা দিনের আলোচনা করাবেন, ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, বেসরা কাজ থেকে নিজেকে ফিরাই রাখা যায়। আমিন কর, জোরে কন আমিন। আপনি আসলে মাহফিলটার ওজন বুঝছেন না, আর যার মাহফিলটার ওজন কি এটা বুঝছে কারা জানে? যারা এই গ্রামের কি হাবলা উচ্চ, এই গ্রামের যারা কবরে, মসজিদের দহিন দিয়েও তো দেখলাম কবর আছে, এই কবরও যারা রয়েছে তারা যখন জিগাইতেন ভাবতেন গো মাহফিলটা যে হয়েছে কীরকম হয়েছে, এবিডি দেখলে কইল বিলে ডেইলি একটা মাহফিল দিয়ে আর হলো আবাস সব আড়ালা কইতেন। আপনি ওজন বুঝেন নাই, ওজন বুঝছে আপনার আব্বা আপনার আম্মায়। মাহফিল যখন হয় চতুর্দিক দিয়া মাহফিলটার এখন ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আপনিও দেখেন না আমিও দেখি না, ফেরেশতার পাশে আরেক দল দাঁড়িয়ে আছে। ওরা হলো যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, দাদা দাদি যারা কবরে শোয়াইছো, ওই দাদা দাদি আব্বা আম্মা রুহানি হালাতে ফেরেশতার লগে দিয়া মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়িয়ে আছে। বলো সুবহানাল্লাহ। ফেরেশতায় দেখে তুমি দেখো না, ফেরেশতায় ডাক দিয়া কই কি গো তোমার এই মাহফিলের কাছে কবর ফলাইয়া কেন দাঁড়িয়ে আছো? তোমার মায় কান্দে আর কয় ফেরেশতা আমারে তারাই দিও না
ফেরেশতারে তারাই দিও না। দুনিয়ায় থাকতে শুনছি যখন আব্বা আম্মা কবরে থাকে, সন্তান যখন দোয়া করে, সন্তানের দোয়ার উসিলা আব্বা আম্মার কবর নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি রে, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে কিনা দেখতে চায়। আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। যারা এতক্ষণ ছিলেন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, দাঁড়িয়ে আছেন, 2 মিনিটের জন্য বসে যেতে হবে। এখন আর উঠার সুযোগ নাই, এখন আসার সময়। ভাই এই যে এই ছেলে, এই গঞ্জি বসা, এখন উঠার সময় নাকি? এখন দোয়া হবে, এখন দৌড়াই আসবেন। আপনার বসেন, এসে এদিকে বসেন, আপনি বসেন, এদিকে বসেন। এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মুরব্বীরা একটু কষ্ট করে বসেন, এখন দোয়া হয়ে যাবে। দোয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া না, বৈশা বৈশা দোয়া। সবাই আসেন, একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন চলে আসেন, আব্বা আম্মার জন্য কত দোয়া করে যান। কিছু তো দেওয়ানের নাই। এই যে গরু কুরবানি দিছেন, আব্বার কবর দল গুস্ত দিছেন না, একটু দোয়া দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। একটু বসেন, সবাই বসেন। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আমারও আব্বা নাই, আমার আম্মা আছে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা ডুকলাপ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আব্বা যখন জীবিত ছিল কত কষ্ট করে সংসার চালাইছে। এখন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সার অভাব নাই, বাড়িতে বিল্ডিং হইছে, আব্বা নাই। দেখলে কত খুশি হইতো হুজুর। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, সামনের বছর যেন মাহফিলটা হয় আমার আব্বার নামে, আমার আম্মার নামে, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি সামনের বছর মাহফিলের জন্য পোস্টার করতে যেই খরচটা যায়, আমি আমার আব্বার আম্মার রুহের মাগফিরাতের আশায় পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। প্যান্ডেলটার ভিতরে আছেন একজন, যে হুজুর ইনশাআল্লাহ পোস্টারের যে খরচটা যায় আমি আমার আব্বা আম্মার নামে দিয়ে দেব। আছেন একজন ভাই, আব্বা নাই আম্মা নাই, প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। কয় টাকা লাগবে পোস্টার করতে? আপনার ছেলে বিদেশে আছে, আছে না? মাশাআল্লাহ। জনাব সাইদুল ইসলাম সাহেব আমাদের আজকের সহসভাপতি, সভাপতির দায়িত্ব পালন করছেন। আমার আদরের, আমার কলিজার টুকরা, এত নম্র মানুষ, এত ভদ্র মানুষ। আল্লাহ যেন আরো ভদ্রতা দান করে, সবাই কোন আমিন। আমার কারি সাইদুল ইসলাম সাহেব, হাফেজ মৌলানা কারি সাইদুল ইসলাম, আব্বা আছেন, আম্মু আছেন, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত যেন আল্লাহ দান করে। এই আশায় সামনের বছর মাহফিলে পোস্টার আর হ্যান্ডবিলের খরচ দিয়ে দিতে চায় কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও, আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দিও। ও সাইদ, আপনি বুঝবেন না সাইদুল, আব্বা কি জিনিস, আম্মা কি জিনিস। যেদিন আব্বা হারাইবেন সেই দিন বুঝবেন আব্বা কারে কয়। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর সাইদুল ইসলাম হুজুর, উনি যদি আব্বা আম্মার দীর্ঘ হায়াতের আশায় পোস্টারের খরচ দিয়ে দিতে পারে, ওনার তাব্বা আছে, আম্মা আছে, আমার তাব্বা নাই, আম্মা নাই, কবরে ঘুম পাড়াই রাখছি। হুজুর দোয়া করে দেন, আমি প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। একটা লোক প্রাণ ভরে দোয়া হবে। আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। বাংলাদেশের মানুষ কত কষ্টে দিন গেছেও আল্লাহ অনেক দিছে। আছেন একজন, যে হুজুর ইনশাল্লাহ প্যান্ডেলের খরচটা আমি দিয়ে দেবো, যেন আমার ওই কিয়ামতের ময়দানে জমিন যখন তামা হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে এসে যাবে, আমার আব্বা আম্মার আরশের ছায়ার নিচে যেন একটু জায়গা পেয়ে যায়, আমিও যেন একটু জায়গা পেয়ে যাই। এই গ্রামের একটা সন্তান, এই গ্রামের একটা লোক আমার বড় দরকার। নাই একটা লোক পারবেন না একজন? প্রাণ মাশাআল্লাহ, কি নাম? আব্বা আম্মা আছেন?
আম্মা আছেন, জনাব আব্দুল বাসির ভাই মন বড় কথা শুনেছেন। বাসির ভাই আব্বা নাই, আম্মা আছেন। ও বাসির ভাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আব্বা যার নাই সে বুঝে আব্বা কি জিনিস। আমার বাসির ভাই আব্বা রুহে আম্মার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াতের আশায় সামনের বছর প্যান্ডেলের খরচটা দিয়ে দিতে চায়। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দাও। কবুল আর মঞ্জুর করো। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, মাইকের খরচটা আমি দিয়ে দেব। মাইকের ভাড়া যত লাগে। শেখ নুরুল আমিন, কই নুরুল আমিন ভাইকে? মাশাআল্লাহ, শেখ নুরুল আমিন আব্বাও আছে, আম্মাও আছে, আমার কলিজার টুকরা যুবক শেখ নুরুল আমিন সামনের বছর মাহফিলের জন্য, সামনের বছর লাইট মাইকের ভাড়া দিয়ে দেবে। বলেন মারহাবা। মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আই আই আই, এরকম করতেছেন কেন মুরব্বী? সবাই মিলে আমরা দোয়া করবেন না? এটাকে আমরা সারা রাত এখানে থাকবো নাকি? একটু বসেন, কেউ উঠেন না। আমিন কর। তাহলে কি হইল? আমাদের পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন দাঁড়ান, যেহেতু লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটটা ওই কোণা থেকে নিয়ে আসবেন আগামী বছর। সাইদুল ভাই ওই কোণা থেকে লাইট নিয়ে নিজের ওই পাশ দিয়েও নিয়ে আসবেন। এদিকে যেমন নিছেন এদিকেও দিয়ে দিবেন। লাইটের ভাড়াটা দিতে পারবেন? একজন আছেন? লাইট, হ্যাঁ সুমন, কই সুমনকে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর মানুষ। ও আপনি কি কারেন্টের কাজ করে? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ দিয়ে দো। এবার মনে করছে আমি একটা গরম পড়ছে যখন দিয়ে লাইটে আমরা দিয়ে মারহাবা কর। কি সুমন ভাই? সুমন ভাই সামনের বছর ইনশাআল্লাহ লাইট দিয়ে দেবে। আল্লাহ, সুমন ভাই আশা করে লাইট দিছে, তুমি অন্ধকার কবর জান্নাতে আলো দিয়ে আলোকিত করে দিও। আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবরটা এই মুহূর্তে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই কোন আমিন। তো মাশাআল্লাহ, কি হইলো আমাদের? আমরা অনেক দূর আগাই গেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, 10টা ব্যানার দেবেন। 10টা ব্যানার, সামান্য 2-2.5 হাজার টাকা খরচ হবে। এই 10টা ব্যানার দিতে পারেন? কে আছেন? একটা যুবক দ্বারাও দেখি যে হুজুর 10টা ব্যানার আমি দিয়া দেব। ওই রাধিকাতে ব্যানার লাগাই দিব, তারপরে হেদিয়া বামন হাতা লাগাই দিব, নারুই নোয়াগা লাগাই দিব, স্যান্দে লাগাই দিব, এই সব জায়গায় এলাকায়। মাশাআল্লাহ, কি না মোহাম্মদ ইয়াসিন, দেখছেন গায়ের রং কালো কিন্তু চেহারার ভিতরে একটা নূর আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ সুন্দর আজান শুনেছি আমি। মুয়াজ্জিন সাহেব ইয়াসিন সাহেব, উনি সামনের বছর 10টা ব্যানার। মারহাবা কেন? মারহাবা। কি ব্যানার কি ফেরত দিয়ে লাইতা? না, অত জোরে মারহাবা করবেন না, মারহাবা। জোরে কোন মারহাবা। মারহাবা। তাহলে আমাদের সব আগে গেছে না? স্টেজের বড় স্টেজ এমন করে বানাইছে, মানে কিয়ামতের আগের দিন পর্যন্ত এটা চলবে, কোনো তারিখও নাই। কত বুদ্ধি যে আল্লাহ আমরা তারারে দিছে। মারহাবা করা। অষ্টম বার্ষিক এটা দিয়েও ভুল করছে। এটা তুমি না ধরাই দিলে এটা সামনের বছর তারা লাগাইলেই লই। মারহাবা বলেন। মারহাবা। স্টেজের একটা ব্যানার দেবেন। কে আছেন দেখি? স্টেজের ব্যানার। আল্লাহ 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 আল্লাহ, ও এত কিছু হয়ে গেল। কি নাম এটা? তো 3-4 জন। আচ্ছা, আমরা 2 জন অন্যতান দিতে আসি, এবারে রেডি দিয়ে দিতে আসি। কি নাম? ইকবাল ভাই সুন্দর করে বড় করে স্টেজের একটা ব্যানার করে দেবেন। আল্লাহ যেন কবুল। আব্বা নাই,
আম্মাও নাই। আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেয়, সবাই কোন আমিন। এদিকে কে হাত উঠাইছিল? মাহফুজ ভাই, আপনি নিচে বিছনা বসার এই বিছনাটার ভাড়া দিয়ে ইনশাল্লাহ। পারবেন না? পারবেন। মাহফুজ ভাই নিচে বসার ব্যবস্থা, সবাই কোন মারহাবা। মারহাবা। নিচে বসার ব্যবস্থা করে দেবে মাহফুজ ভাই। আর মুসা ভাই কো? আরে বাবারে, মুসা ভাই তো টার্গেটে পড়ে গেছে গা। হ্যাঁ মার্শাল্লাহ, সাইদুল ভাইয়ের চাচা এই মুসা ভাই। তো এবারও সাইদুলও ভাই, মুসাও ভাই। মুসা কাকু, মুসা কাকা। মার্শাল্লাহ, মার হাবা বলেন, বলেন মার হাবা। উনি ইনশাআল্লাহ এই গরমের দিনে যদি মাহফিল হয় তো উনি ইনশাল্লাহ 5টা বড় ফ্যানের ভাড়া দিয়ে দিবে। ভাড়া আবার নি কিনুন শুরু করেন সাইয়ের। 5টা বড় ফ্যানের ভাড়া দিয়ে দেবে। মানুষ কষ্ট পাচ্ছে আবার, তারপরে খোলামেলা বাইরেই কষ্ট হয়ে। তো সুতরাং এই তারা একটু কষ্ট হইলো, জান্নাতের ভিতরে বসে আছে। উনি আগামী বছর 5টা ফ্যানের ভাড়া দিয়ে মার হাবা, মারহাবা। যেরকম মার হাবা। মারহাবা। অনেক হয়ে গেছে না? মার্শাল্লাহ, সামনের বছর মাহফিল যেমনি আয়োজন হয়েছে, আপনারা না আইলে অসার, আপনারা না আইলে তো আর এই সব দিয়ে লাভ হইব কি? আগামী বছর আরো সবাই কইবেন যে জিয়ের জামাই দিবেন, দাওয়াত দিবেন, জিয়ার জামাইরে দাওয়াত দিবেন, ফুতরারে দাওয়াত দিবেন, বেআইরে দাওয়াত দিবেন, যে আপনার গ্রামও মাহফিল আছে ঈদের পরে, আপনারা সব আইবেন। আপনার সবার দাওয়াত। সকল বলে গরুর গুস্তু দেখা হয় দিবেন, অসুবিধা কি? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ হেফাজত করুক। আমি খুব খুশি হয়েছি। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। এই যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাই মিলে আমরা একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা দোয়ার আগে একটু তওবা করব। দরকার আছে নাকি নাই? আমরা তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনে গোনাগুলো, মা বোনেরা যারা ঘরের কোনায় আছেন সবাই তওবাতে শরীক হন। সবাই ঘরের কোনায় বসে যান নিরিবিলি। রাস্তাঘাটে যারা আছেন দ্রুত আসেন, আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। তওবার আগে আমরা খালি হাতে কেউ আল্লাহর দরবারে হাত উঠাইতে চাই না। সবাই মিলে এই বছর মাহফিল ফলাফল করছে, অনেক কষ্ট করছে, উফলি দিয়ে তিরফাল দিছে, অনেক টাকা খরচ করছে। কেউ যদি মনে করেন যে হুজুর এই বছর মাহফিলে, সামনের বছরে না আমরা পোস্টার দেব, প্যান্ডেল দেব, মাইক দেব, লাইট দেব, এই বছর তো যেমনি ফলাফাইনে করছে, অসুবিধা নাই ইনশাল্লাহ। হুজুর এই বছর মাহফিলে আমরা আমাদের মতো করে সবাই শরিক থাকতে চাই। আমার একটা আবদার, একটা লুকও খালি যাবেন না। আপনি 100টা টাকা দেন, 200টা টাকা দেন, 500টা টাকা দেন, 50টা টাকা দেন। যারা ভলেন্টিয়ার আছো দাঁড়াও, ভলেন্টিয়ার যারা তারা দাঁড়াও। আমরা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, 2টা টাকা দিয়ে শরিক থাকেন। তারপরও আপনি বলতে পারবেন আমি 10টা টাকা দিয়ে হইলো মাহফিলে শরিক হয়েছি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গরিব হবেন না, মাহফিলও টেহা দিয়ে কেউ গরিব হয় না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। শরিক থাকেন সবাই মিলে। আর এই ফাঁকে এই যে যা পারেন দেন, একজন লোকও খালি যাইয়েন না, বিসমিল্লাহ বলে দেন। 10টা টাকা দেন, যারা ফলাফেন আছো 2টা টাকা দাও। তারপরও খালি, হ্যাঁ আছে আছে, হাতে হাতে নেন, রুমাল লাগবে না। যারা আমার ছেলেরা যারা গেছো তোমরা হাতে হাতে দিলেও চলবে। সবাই আমার সাথে পড়েন, এই যে যেটা দেওয়ার দেন, আর সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ,
গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো, এক জায়গায় টাকাগুলো নিয়ে আসো। শুনেন, দোয়ার আগে আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন, তার আগে একটু কথা আছে। যারা আমাকে দাওয়াত দিতে গেছিল, মিজান গেছিল না? মিজান কই? মিজান আর কে গেছিল? হ্যাঁ, হাবিবুর রহমান, মিজান, ইউসুফ, তারা কয়েকজন আমার দাওয়াত দিতে গেছিল। তো নাগাইশ যে একটা দরবার, এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই, যেহেতু আপনাদের এলাকায় মানুষজন বেশি জান নাই। জি, বসেন বসেন। তো নাগাইশ দরবারটা হচ্ছে এই কুমিল্লা জেলায়, আচ্ছা, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়। আপনাদের কসবা যেখানে শেষ নয়নপুর, এরপরে হইল আমাদের ব্রাহ্মণপাড়া শুরু বাগড়া দিয়া, এর সাথেই নাগাইশ গ্রামটা। এখানে নাগাইশ দরবার শরীফটা 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আলহামদুলিল্লাহ বলবেন না? ওখানে 10টা প্রতিষ্ঠান আছে আমার এখানে। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার যে মসজিদ, এটা টিনের ঘর, তো মাত্র কয়েকশো লোক জায়গা হয়, মানুষজন মসজিদে জায়গা দেওয়া কঠিন। আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়াররা ড্রয়িং করলো, আমার কাছে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল বড় এক মসজিদের ডিজাইন। আমি বললাম, এই মসজিদ কত বড়? কয় যে হুজুর, এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। সুবহানাল্লাহ, মারহাবা। কয় হাজার? 6000 লোক একসাথে নামাজ পড়বে আমার মসজিদে। 3 তলা মসজিদ, নিচতলায় হাসপাতাল। এই আইডিয়াতে বাংলাদেশে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এখানে অসহায় গরিব মানুষগুলো বিনা চিকিৎসায় যেন মরা না লাগে, যেন অন্তত চিকিৎসা পাইয়া যাইতে পারে, এই জন্য আমরা নিচতলায় হাসপাতাল করেছি। ডাইরেক্ট সিঁড়ি দিয়া দোতলায় গিয়া মসজিদ, 3 তলায় মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। ইঞ্জিনিয়ার আমাকে তখন আইডিয়া দিয়েছিল যে এই মসজিদ করতে খরচ হবে 15 কোটি টাকা। গত কিছুদিন আগে আমরা 1 তারিখে, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা দেখেছেন যে এই গত জুন মাসের 1 তারিখ আমি মসজিদের প্রথম তলার ছাদের ঢালাই দিছি। এই পর্যন্ত আমার খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? 3.5 কোটি টাকা খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়েছে, সিঁড়ি দিয়া, সিঁড়ির কাজ চলতেছে, ঈদের আগেই শুরু হয়েছে। এখন রাজমিস্ত্রিরা বাড়িতে গেছে, চাপাই নবাবগঞ্জের লোক, ওরা আসবে কয়েকদিনের ভিতরে, সিঁড়ি হবে, দোতলার কাজ আমরা ধরে ফেলবো ইনশাআল্লাহ। তারা আইডিয়া দিয়েছিল 15 কোটি, কিন্তু ওই দিন ছাদ ঢালাইয়ের সময় আমার কানে কানে ইঞ্জিনিয়ারে কয়, হুজুর ডরাইয়েন না, এটা বোধহয় 30 কোটি লাগবে পারে। আমি বলি, না ডর কি, এটা ডরের কি আছে, তুমি তো মুহে দিয়ে যাইতে কবে যেতে সুন্দর লাগে, আপনার কি আছে, 30 কোটি টাকা বিলে লাগতে পারে। তা আমি যে 3.5 কোটি টাকা খরচ করলাম, পাইলাম কো? আমি নিজে মসজিদটা করার সময় নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি যখন কাজ শুরু করছি তখন 25 লক্ষ টাকা, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাম শুরু করছি। তো খরচ তো করে লাগছি 3.5 কোটি টাকা। বাহিরে আইলো করতে আমি মালয়েশিয়া মাহফিলে গেছি, ওমানে, সৌদি আরবে, বিভিন্ন দেশে যখন মাহফিলে যাই, লোকজন আমার সাইদা সাইদা দেখেন, আমি এখনো কথা বলি নাই। আপনাদের এলাকারই এক সন্তান
দৌড়াইয়া, হ্যাঁ, সাদ্দাম হোসেন আমার হাতে না 500 টাকা দিয়ে। আমি বলি এটা কি? কই যে হুজুর নিয়ত করে রাখা দিছি, আপনার মসজিদও দেমু, আপনি আইলে আপনার হাতও দেমু, এর লেগে রাখা দিছি, নিয়ত করে মুট করে রাখা দিছি। মারহাবা বলবেন না? এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি জীবনে বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই। সারা বাংলাদেশে অফিস সাহেব দেখবেন 15 দিন তারাবাদ খাইয়াটাই একটু শেষ হয়ে আসলে, এরপরে হেতারাবাদ হেতারাবাদ খানা মানা গনাই উঠলে হেতারাবাদ। কিন্তু এই মুশতাক ফয়েজি, আমি আল্লাহর খাস মেহরবানি কোনো দিন কারো কাছে হাত পাচ্ছি কেউ বলতে পারবে না। কিন্তু এই মসজিদটার জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে না, শুধু পৃথিবীর সকল মানুষের কাছে আমার হাতটা আমি চাইছি যে এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদ, এই আমি এই যে মাহফিলতে যাই গিয়া সেটা রাইতে মসজিদের বিটটার উপরে খেলুইয়া, এখন তো ছাদ হইছে, অহন ছাদের উপরে খেলুইয়া কইতাম পারাম, এই বিটটার উপরে খেলুইয়া আকাশের দিকে চাইয়া কানতাম যে আল্লাহ, আমি যদি মইরা যাই এই মসজিদ জানি কে করবে, আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন আমি মসজিদটা শেষ করে মরতে পারি। আমিন বলবেন না? আমিন, আমিন। আমি অনেক কষ্ট করে আগাইতেছিও সারা বাংলাদেশে পৃথিবীর মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে গিয়া আমি বলছি এই 3.5 কোটি টাকা আজকে পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। আমি আপনাদের এই কাছেই এই যে এখানে একটা মাহফিলে আসছিলাম বড় একটা মাঠের ভিতরে, না সেন্দর ওই পাশে কোনা কোনা কি জানি, হ্যাঁ কুনিয়ারা নোয়াহাটি, ওইখানে গেছে। নোয়াহাটির দক্ষিণ পাশে উত্তর পাশে যে গ্রামটা, এটার নাম কি? সেন্দ নোয়াহাটি। এখানে গেছি। তারপরে বিভিন্ন জায়গায় আমি খাগড়াছড়ি গেছি মাহফিলে। খাগড়াছড়ি করে আপনার মতো এত ঘন ঘন বাড়ি না, এখানে একবারই ওই আধা মাইল দূরে আরেকবারই বিশাল এক স্কুল মাঠ, লোকে লোকারণ্য। আমি যখন মসজিদের কথা বলছি সবাই মিল্লা যখন কিছু কিছু দিছে, মাদ্রাসাত গণ্যান্য দেখি 1,04,000 টাকা হয়েছে। মাশাআল্লাহ। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগার ভিতরে যখন আমি চাইছি 96,000 টাকা তারা আমার হাতে দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে অনেক টাকা দেওয়া বড় কথা না, আমি শরিক হইতে পারলাম এটা হলো বড় কথা। আমি আপনাদের কাছে মেহমান, আমার এই ঘর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছেও হাতটা বাড়াই। হ্যাঁ মাশাআল্লাহ, 12 আউলিয়া দিনের বেলা, মাশাআল্লাহ দিনের বেলা আমি আসছিলাম বিরামপুর, দিনের বেলা অসংখ্য লোক সেখানে হয়েছিল, তারা প্যান্ডেলের লোক জায়গা দিতে পারে নাই। বিরামপুর এই যে 12 আউলিয়া মাদ্রাসার নামে 12 আউলিয়া, যার নাম হিসাবে মাদ্রাসার নাম, সেখানে ওনারা মাদ্রাসা করেছেন। ওই মাদ্রাসার শিক্ষক আমার অত্যন্ত কাছের মানুষ, উনিও 500 টাকা দিচ্ছেন। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ একটা লোক আমরা বেজার হব না, আমরা সবাই মিলে শরীক থাকবো ইনশাল্লাহ। আপনি এটা কঠিন কোনো কাজ না। মাশাআল্লাহ, মসজিদের খতিব সাহেব হুজুর আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় ভাই, আলেম মানুষ, কয়টি বেতন পায়, উনি মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই দিয়েছেন 500 টাকা। আমার এই সাইদুল, মাওলানা সাইদুল সাহেব, উনিও 500 টাকা দিয়েছেন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আল্লাহ দিব, এই বিফলে যাইতো না, গরিব হইতেন না, গরিব হইতেন না আল্লাহ। মাশাআল্লাহ আমার এক মুরব্বী ভাই, মাশাআল্লাহ মাদ্রাসার সেক্রেটারি, হ্যাঁ 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 মনে আছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার এক, হ্যাঁ আমার এক ভাই, হ্যাঁ কই কই নুরায়ণ ভাই কই? আসেন নুরায়ণ ভাই দিকে আসেন। মাশাআল্লাহ আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন। আরে উঠেন না উঠেন না, ওমা এই যে হলুদ গেঞ্জি কি মনে করে খেয়েছেন? ও নুরুল আমিন ভাই, আইয়েন আইয়েন। নুরুল আমিন ভাই 2-3 বার উঠতেন পারবেন, আইয়েন। আমি যেহেতু কইছি আইয়েন, অসুবিধা নেই। আই পরিবেশটা অসুন্দর করতেছেন কেন? যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার এক ভাই 2000 টাকা দিয়েছেন। কে দিয়েছেন 2000? এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা সাল্লি
আশিক হইয়া পরদূর মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদূর মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা আলা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন হাবলা উচ্চ দিঘির পূর্ব পাড়
একতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত এর আশায় অষ্টম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 22 জুন রোজ শনিবার কমাও বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গত 2-3 দিন ধরে আকাশে মেঘের ঘন ঘটা আর বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে নিশ্চয়ই আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানত অপেক্ষা করে, সকল আতঙ্ক বিদায়ী করে দিয়ে যিনি আমাদেরকে মেঘ মুক্ত আকাশ, বৃষ্টি মুক্ত রাত উপহার দিলেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর যিনি আজকে সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, তিনি আসতে পারেননি। জামিয়া ইউনুসিয়ার সম্মানিত সিনিয়র উস্তাজ আল্লামা হাফিজ মুফতি আবদুল্লাহ কাসেমি সাহেব, তিনি আসতে পারেননি। সভাপতি আজকে সভাপতির দায়িত্ব পালন করছেন আমার আদরের ধন কলিজার টুকরা, এই এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট হাফিজ মৌলানা ক্বারি সাইদুল ইসলাম সাহেব। আজকের বিশেষ বক্তা হজরত মৌলানা আব্দুল হামিদ সাহেব, হজরত মৌলানা লুৎফুর রহমান কাসেমি সাহেব। আলোচনা করেছেন মৌলানা ক্বারি আলাউদ্দিন আইয়ুবী সাহেব, মৌলানা মুফতি বেলাল বিন রহমত সাহেব। মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা হাবিবুর রহমান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই গ্রামে কখনো আর আগে আসিনি, শুধু আপনাদের পার্শ্ববর্তী এই রাস্তা দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করেছি। পার্শ্ববর্তী নারুই, ব্রাহ্মণগ্রাম, ব্রাহ্মণহাতা, বিরামপুর, আরও কয়েক জায়গায় আমার আসা হয়েছে। হ্যাঁ, সেন্দল এসেছি আমি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমারও কখনো আসা হয়ে উঠিনি। যদি আমি কখনো এখানে আসিনি, কিন্তু আমি যখন আসলাম, আমি দূরে মনে করে একটু আগেই রওনা করেছিলাম। এই জন্যে মাগরিবের আগেই আমি চলে এসেছিলাম। এসে দেখলাম আপনাদের যিনি ইমাম ও খতিব, তিনি আমার অনেক আগ থেকে পরিচিত, যারা দাওয়াত দিতে গিয়েছেন তারাও পরিচিত। আসার পরে এই এলাকার ছেলেরা যেভাবে আমাকে বরণ করে নিয়েছে, ওলামাই কেরাম, আমার মনে হয়েছে তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কটুকুন কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। আমিন।